Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আমরা বিয়ে করব রেজিস্ট্রি করতে এসেছি। আমার নাম হচ্ছে জগদীশ, এজ 26 বছর, অ্যাড্রেস ধুলবিনগর। আমার নাম শ্রী, এজ 22। তোমাদের অ্যাপ্লিকেশন জমা হলো। বিয়ের জন্য তোমরা এখানে 22 তারিখে পৌঁছে যেও। শোনো শ্রী, এই 10 দিন কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। একবার আমাদের বিয়ে হয়ে গেলে আর কেউ আটকাতে পারবে না। Welcome. No shades, babe. Open it. Something is wrong. Perfect. শ্রী, বিয়ের পর আমরা দুজন দুবাইতে থাকবো। খরচার জন্য হয়তো আমাদের টাকা কম পড়ে যাবে। তুমি 5 লাখ টাকার ব্যবস্থা করতে পারবে? দূর, আমি আবার হেরে গেলাম। কত বললে? 10 লাখ। ঠিক আছে, ম্যাডাম, অর্ডার রেডি হয়ে গেছে। আমি গিয়ে নিয়ে আসছি। আমি নিয়ে আসছি। ঠিক আছে। আমার 15 লাখ টাকা চাওয়া উচিত ছিল। ধ্যাৎ। Enter. তোমার নাম কি? এই ড্রেসটা পরে না তোমাকে দারুণ লাগছে। বসে কি করবো তাই ওকে হেল্প করছিলাম, আর কিছুই না। Plan 1 successful হলো। বিয়ার মাত্র 5 দিন বাকি, তোর ভয় করছে না? ভয় কেন পাবো? আমার আর ওর বেশ ভালোই লাগছে, কারণ আমাদেরকেও ধরতেই পারবে না। এই ধর 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 ধর, পাগলা যেন না পারে, ধর। আরে এসব আরে আমি বলছি, কি ব্যাপার রে? 6 মাস হয়ে গেল আমার থেকে নেওয়া টাকাটা কবে শোধ করবি? তোর বন্ধু আমাকে বোকা বানাচ্ছে, বললো দুবাই আছিস, দুবাইয়ে পৌঁছে দেবো। বেচারার বাইকটাও গেল। এই বাইকের চাবি কই? দে, পেট্রোল কেনার টাকা নিয়ে মোটরসাইকেল চালাবো। আমার নামে সিম নিয়ে 10,000 টাকা বিল বানিয়েছিলিস, তার টাকাটা কে দেবে তোর বাবা? এবারে গিফটটাও গেল। টাকা নেই, আর দেখো আইফোন নিয়ে ঘুরছে। আমায় একজন গিফট করেছে। আরে কেমন ছেলের সঙ্গে মেলামেশা করে ও? একটু জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই চলো সবাই চলো। আচ্ছা শোন, আমাদের দরকারি কাজ আছে, বাই। এদের টাকা তোমায় দিয়েছিলাম, কি করলে? আসলে আমি আমার বন্ধুদের সামনে আমার ইজ্জত গেল। সন্ধ্যাবেলা টাকা ওদের মুখে ছুঁড়ে আসবে। কত লাকি না এ, বিয়ার কেনার টাকা নিয়ে এর কাছে, কিন্তু বিএমডব্লিউ তে করে ঘুরে বেড়ানোর সেটিং করে থাম রেখেছে। তো, সব গন্ডগোল হয়ে গেছে। ভাই আমার শনির দশা না খুব খারাপ চলছে, কিছুই বুঝতে পারছি না। কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। এটা তোর মাথায় ঢুকবে না। জানিস ভাই, যাদের কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে টাকা চাইতে শুরু করেছে। আমি ফেসে গেছি ভাই। এবার আর পার পাবি না। এটা তো একদিক দিয়ে ভালো যে ও কিছু বুঝতে পারেনি, তাই ওকে একটা কিছু বুঝিয়ে দিয়েছি।
অত বড় লোকের মেয়ে বিয়ের পর সংসার চালাবে কি তোর করে? কি মনে হয় আমি অত বোকা যে ওর সব কথা শুনবো? ওর টাকা শেষ হওয়ার আগেই আমি ওকে প্রেগনেন্ট করে দেবো, আর তারপরেই ওর বাবা মাকে বলবো, আর তারপর দায়ে পড়ে আমাকে তো মেনে নিতেই হবে। ব্যাস, তারপর বসে বসে আমি কোটিপতি হয়ে যাব। কেমন আইডিয়া বল ভাই? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব না, তোমার সমস্ত মতলব আমি বুঝে গেছি। এসব কি বলছো তুমি? বেশি চালাকি করার চেষ্টা করো না। যদি তুমি আমাকে ফোন করো, বিরক্ত করার চেষ্টা করো, পুলিশে কমপ্লেন করব আমি। আমি তোমার মুখ দেখতে চাই না। ছি। আরে শোনো না, প্ল্যান নাম্বার 3 সাকসেসফুল। ওরা আর মেলামেশা করবে না তো? যদি এরকমটা হয় তাহলে টাকা ফিরিয়ে দেবো। আগে কোনোদিন টাকা ফিরিয়েছো? আজ পর্যন্ত সেরকম অবস্থা হয়নি। সুপার। কে তোকে সাজালো? দ্য মোস্ট ট্যালেন্টেড ডিজাইনার প্রিয়া। এই ড্রেসটা দেখে যে কেউ ফিদা হয়ে যেতে পারে। নিজের রূপকে নিয়ে এতটাও অহংকার করিস না। বয়ফ্রেন্ড তো তোর কাছেও নেই। হ্যাঁ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই অন্যরকম। কি করব? এই গোটা শহরে আমাকে দেখে ফিদা হওয়ার মতো ছেলে আছে বলে মনেই হয় না। পূজা, তোমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অনেকদিন হয়ে গেল। আমি এভাবে কি করে অ্যাকসেপ্ট করে নেব? প্লিজ তুমি আপসেট হও না। এই ডিভিডিটা আমি তোমার জন্য বানিয়েছি। নিতে লজ্জা লাগলে আমি মুখ ঘুরিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ও নেয়নি, আমি নিয়েছি। আপনার পরিচয়? পূজাস ইয়াঙ্গার সিস্টার। হাই। কি ব্যাপারটা কি? তোমার দিদির জন্য আমার যা ফিলিংস সেটা রেকর্ড করে একটা ডিভিডি বানিয়েছি। প্রপোজ করছো নাকি? হ্যাঁ। শোনো মিস্টার সফটওয়্যার, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সফট নয়, বুঝলে? জানতে পারলে তোমার সিস্টেম হ্যাং হয়ে যাবে। হায়দ্রাবাদের চারমিনারে বিড়লা মন্দির যতটা ফেমাস, আমার বাবা তার থেকেও বেশি ফেমাস। আমার বাবার নাম শঙ্কর প্যাটেল। আর তোমার ইনফরমেশনের জন্য বলে রাখি, ও অলরেডি এঙ্গেজড, আর ওর হবু পতিদেব মামুলি নয়, বুঝলে? ইন্ডিয়া কবে আসবার প্ল্যান আছে? এই ক্রিসমাসেই যাবো বলে ঠিক করেছি। কি হলো, চুপ কেন? যখন আমার লোক টাকা নিতে এসেছিল তখন দেবাকে চিনতে পারিসনি। দেবা আর কেউ নয়, দেবা আমি। দেবা বাবু শুনুন, এই বিল্ডিংটা আমি ইল্লিগালি বানাচ্ছি না। আমার মেয়ে আর জামাই, ওরা দুজন আমেরিকায় থাকে। ওদের কষ্ট করে উপার্জন করা টাকায় আমি এই বিল্ডিংটা বানাচ্ছি। তবে কি কারণে আপনাকে টাকা দেব? এই, ওরা জানে না যে আমি কে। আমি হলাম জামাই শঙ্কর প্যাটেলের। ও শঙ্কর বাবু, ওনার সঙ্গে দেখা করে পরে সব বুঝিয়ে বলবো। বস, তাহলে তো আপনার বিয়েটাই ক্যান্সেল হয়ে যেতে পারে যদি ইনি আপনার শ্বশুরকে সবকিছু বলে দেন। কিচ্ছু বলবে না। তোরা আমেরিকাতে ডলার কামাচ্ছিস আর এখানে আমার পারমিশন ছাড়া বিল্ডিং তৈরি করছিস। এ কাজ করা তোদের সাহস হলো কি করে বল? আজকের পর থেকে যখনই তোর আমার নাম মনে আসবে তখন তোর গলা দিয়ে শব্দ বেরোবে না। যখন আমার কথা ভাববি তখন তোর বুক ধড়ফড় করবে, আর যখন আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবি তখন তোর মৃত্যু ঘন্টা বাজবে। আমার তো ভীষণ ভয় লাগছে। মেরি, তুমি কি এখানে কাউকে চেনো নাকি? এখানে এখানে তো আমি কাউকেই চিনি না। হ্যালো, হাই লাভার্স। মেরি, এ কে? এই তোমরা বিয়ে করবে? এখন তো শুধু রেজিস্ট্রেশন করব। আরে তাহলে এত কেন ভয় পাচ্ছো? আমি তো অফিসটাই খুলেছি তোমাদের এনকারেজ করার জন্য। নির্ভয় ভেতরে চলে যাও। থ্যাংক ইউ স্যার।
শুধু তোমরা যে প্রাপ্তবয়স্ক সেটা প্রমাণ করে দিও। এর জন্য আমি বার্থ সার্টিফিকেট এই এনেছি। তো ইন্টেলিজেন্ট গার্ল। সার্টিফিকেট তো তোমরা দিয়ে দেবে, কিন্তু সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা ওরা চেক করবে। পুলিশের লোকেরা তো তোমাদের স্কুল পর্যন্ত পৌঁছে যাবে, তোমাদের গোপন কথা ফাঁস হয়ে যাবে, তোমাদের মা বাবাও এখানে চলে আসবে, তোমাদের বিয়েটা ভেঙে যাবে। চেরি, একদম চিন্তা করো না, তোমরা সঠিক জায়গায় এসেছো। ইউ আর ইন সেফ হ্যান্ডস। শুধু 1000 টাকা দিয়ে দাও, তোমাদের বিয়েতে ব্যান্ড বাজবে। চেরি, আমি রাজি। দ্যাটস গুড। বিয়ের জন্য 4 জন উইটনেসের দরকার হয়। আমার 4টে বন্ধু আছে। শোনো, নিজের বরবাদের জন্য বন্ধুদের উপর ভরসা করো, বিয়ের জন্য নয়। চেরি, কথাটা খুবই সহজ। যদি ওর মা বাবা তোমার বন্ধুদেরকে পেটায়, শুধু ফোন নাম্বার নয় পুরো অ্যাড্রেসটাই বলে দেবে, বাকি তোমার মর্জি। তাহলে কি করব? আরে আমার বন্ধুরা আছে তো, চলবে তো? হ্যাঁ, শয়তানদের নাম নিয়েছি তো। শয়তান হাজির। শোনো, ওরা দুজন হবে বরপক্ষের উইটনেস আর আমরা দুজন হব Hello. তোমার পক্ষের উইটনেস। ওকে, নমস্কার। উইটনেসের জন্য আমি 2000 টাকা ফিক্স করেছি। চেরি, আমার তরফে তোমাদের okay। দুজনের বিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার উপর। এই গিয়ে কাজ শুরু করে দে। হ্যাঁ, চলো। দেখো, এই যে লাভ ম্যারেজ না, সেটা অ্যারেঞ্জ ম্যারেজের থেকে অনেক উপরে। তোমাদের শুধু দরকার দুটো হার, দুটো বুকে আর একটা গোলাপ। ওই যে দেখো। দাম 500 রুপিস অনলি। আর বিয়ে বাড়ির মতো ব্যান্ডও বাজাবে। আর হ্যাঁ, বাজনার 500 অনলি। আর এটা জানো কি, গুরুজনদের আশীর্বাদও পাবে। 500 রুপিস অনলি। আর একটা নতুন অফার আছে। তুমি চাইলে একটা শালা তোমার পাও ধুইয়ে দেবে। আর সেটা আমি রুপিস 500 অনলি। তুমি চাইলে তোমার ধর্মেরই মন্ত্র পড়াবো। এটার জন্য কি না, 500? সেটার জন্য 1000 অনলি। এই শোন, এই যে। সবকিছু বুঝিয়ে দিয়েছিস। আমি বিয়েটাকে রেকর্ড করব আর তোমায় একটা ডিভিডি দেব। এর খরচ হবে ডিসকাউন্টের পরে 5000 রুপিস। তাহলেই কোনো ঝুট ঝামেলা ছাড়া তোমাদের বিয়ে হয়ে যাবে। আর এটা হলো আমার কার কাম অফিস। বিয়ের পরে তোমাকে এই কারই পৌঁছে দেবে, যেটা একদমই ফ্রি। শুভ কাজে দেরি করছি কেন? স্মাইল। আমার নাম কে চেরি? আমার নাম মেরি স্যার। সাইন কর। ইওর কনসেপ্ট সুপার স্যার। আমাদের মতো লাভার্সদের বুকের সাথে ফুলে যায়। লাভার্সদের লাভ গুরু হলাম আমি। আর এই হলো আমার আড্ডা। এবার নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো। বাই, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ওয়েলকাম। এই শোন না, আমাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য একটা ভালো দেখে আইডিয়া ভাবতে হবে। এই আড্ডাটার একটা প্রমোশনাল সং বানাই। সুপার আইডিয়া। একটা গান আমার মাথাতেও রয়েছে। মনের কথা কেড়ে নিলে বস। কি তাহলে হয়ে যাক? This is the promotional song of Adda. 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 টেনশন কে মেরে ছক্কা, এবারে জমবে আড্ডা, জমিয়ে হবে আড্ডা। বম হলে আজকে দেখা, নকআউট হবে রে পাক্কা, এইটা আমার এলাকা, জমিয়ে হবে আড্ডা। আড্ডা হবে দিল মাঙ্গে মোর, দুয়া সালাম থোড়া ইজি ব্রো, এসব ফিরকি বাজি ধক বাজি চলবে না রে এবার এখানে, এবারে জমবে আড্ডা, জমিয়ে হবে আড্ডা। নানা করে না আমার সাথে নখরা রে, নখরা রে, বেকারি নিশনা ভেজাল পাঙ্গা দাঙ্গা রে, মেড ইন কলকাতা আমি ভাই রে, ভাই রে, পাবি না আমার লেভেল আখ্যা শহরে, এই জীবন যে ঝাকাস না পয়সা না স্টেটাস, জীবন সঙ্গী পেলে বোনাস, যা যা ফুটে যা সব ভুলে যা, একসাথে চলবো হাত মুঠো করে, এবারে জমবে আড্ডা, জমিয়ে হবে আড্ডা।
যেদিন মস্তিতে মস্তিতে পাম পাম তারারা পাম নাচো খুশিতে এই জীবন যে ঝাকাস না পয়সা না স্টেটাস জীবন সঙ্গী পেলে বোনাস আজ হবে ফেসলা দিল কা মসলা জমে যাবে আমাদের ইয়ারি রে এবারে জমবে আড্ডা জমিয়ে হবে আড্ডা লাইফে ধুম ধড়াকা পাবি না রে আজ মৌকা টেনশন কে মেরে ছক্কা এবারে জমবে আড্ডা Welcome to my Adda. কি জামাই, আমাদের বাড়ি কি এতটাই ছোট যে তুমি গেস্ট হাউসে থাকছো? স্যার কমিশনার স্যার ফোন করেছেন। কি ব্যাপার কমিশনার, আমার লোকজন জেলে কেন? জানতাম না ওটা আপনার লোক। আমাদের শহরে যখন তোমার ডিউটি পড়েছিল তখনই তোমার উচিত ছিল আমার ব্যাপারে ডিটেলসে জেনে নেওয়া। প্রথমবার তাই কিছু বলছি না, যদি নেক্সট টাইম ভুলেও এই ভুল করো না তাহলে আমি ভুলে যাব যে তুমি কে। যদি আমার লোকেরা ভুলও করে তাহলে তুমি ওদের অ্যারেস্ট করবে না, ওদের শাস্তি আমি দেব। আমার যে লোকদের অ্যারেস্ট করেছে তাদের সরি বলো আর ছেড়ে দাও। দিদি তোর বিয়ের কার্ড এসে গেছে দেখ। আরে কার্ড দেখে এত ক্যাজুয়াল রিঅ্যাকশন, এক্সাইটমেন্ট নেই কেন? বলছি সুধীরের বানানো ডিভিডিটা দেখি। জানিস আমরা একই স্কুলে ছিলাম, আমার ক্লাসমেট। এমনিতেই ও সায়েন্স খুব পছন্দ করত, কিন্তু শুধু আমার জন্যই ও অ্যাকাউন্টসে ভর্তি হয়েছিল, আর আমার জন্যই আমার অফিসেও জয়েন করেছে। আর সেই জন্যই আমি এই বিয়েটাকে ক্যান্সেল করে সুধীরকে সিলেক্ট করছি। তুই এত অবাক হচ্ছিস কেন? সাডেনলি হলোটা কি তোর? কয়েক মাসের মধ্যে তোর বিয়ে আর তুই অন্য কাউকে ভালোবাসিস? ড্যাড জানতে পারলে তোকে মেরে ফেলবে। আরে আগে তো শোন, আমি একটা প্ল্যান করে রেখেছি, তুই বেকার টেনশন নিস না। আমি সুধীরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাই বাই। হে ভগবান, একে রক্ষা করো, এই তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। কেমন আছেন আন্টি? ভালো আছি। এসো প্রিয় মা, এসো। রাকেশ, রাকেশ এ হলো শ্রীর বান্ধবী হাই। আর এ হলো শ্রীর হাজবেন্ড। এ আবার কে? আর ও অ্যারেঞ্জ ম্যারেজই বা করছে কেন? আঙ্কেলে নিশ্চয়ই ওকে ফোর্স করেছে বিয়েটা করার জন্য। বেচারি আমার বন্ধুটা কতটা কষ্ট পাচ্ছে, জোর করে সাজাচ্ছে সবাই। শ্রী হাই, আমায় কেমন দেখাচ্ছে? আন্টি আপনারা নিচে যান, আমি এক্ষুনি আসছি। ভালোবাসি আমি ওকে, রেজিস্ট্রি ম্যারেজ করব, ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তাহলে তো নাটক করার কি ছিল? ওই ঢপবাজের কথা মনে করি আমার মুড খারাপ করিস না। আগে বল আমায় কেমন লাগছে? কিন্তু তুই বদলে গেলি কি করে? শ্রী বল না আমায়। বাবার সামনে এসব আলোচনা করবি না। আরে নিচে যাও, পুরোহিত বসেই ডাকছেন, লগ্ন বয়ে যায়। নিচে একে। আয় মা, চলো। প্রিয়া মা একটু শোনো, হ্যাঁ আঙ্কেল। খুব কষ্ট করে ওকে সরিয়ে এনেছি, ওর কথা কেন মনে করাচ্ছ? মানে আপনি ওর ভালোবাসার কথা জানতেন আঙ্কেল? হ্যাঁ জানতাম। তাহলে আপনি এমন কি জাদু করলেন যে ও খুশি খুশি বিয়ে করতে রাজি হয়ে গেল? অনেক কষ্টে বুঝিয়েছি ওকে, আজকালকার ছেলেমেয়েরা কিচ্ছু বুঝতে চায় না। ওকে বোঝালেন কি করে? এসব কথা ছাড়ো। আঙ্কেল আঙ্কেল প্লিজ 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 আঙ্কেল প্লিজ বলুন না তুমি প্লিজ। শুনবে না? ঠিক আছে বলছি আমি। এই ধরনের কাজ করে এমন একটি ছেলে আছে, ও একদিন আমার বাড়িতে এলো। শ্যামসুন্দর বাবু, আপনাকে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে। আমি কি ভেতরে আরে, আসতে আরে, পারি? আরে, কে তুমি? চেনা নেই জানা নেই ভেতরে ঢুকে আসছো? দাঁড়াও, আরে আমি বলছি দাঁড়াও। আচ্ছা, নেক্সট মন্ডে মর্নিং আপনি ফ্রি আছেন তো? না, ফরেন যাচ্ছি। ক্যান্সেল করে দিন। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে ঠিক 10টার সময়। ছোট্ট একটা কাজ আছে। যেতে পারবো না। আপনার কারো বিয়েতে যদি আপনি না থাকেন কি করে হবে? কার বিয়ে? আপনার মেয়ে স্ত্রীর বিয়ে। হ্যাঁ, জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই প্রমাণটাও এনেছি। এই ফটোটা কার চিনতে পারছেন? আমি জানতাম এরকমটাই হবে। এই ফটোটা আপনার মেয়েরই তো, আর এই অ্যাড্রেসটাও আপনারই। মেরে ফেলবো ওকে, আমি প্রাণে মেরে ফেলবো। ও আপনার একমাত্র মেয়ে, ওকে মারলে আপনি পস্তাবেন। এই প্রবলেম সলভের জন্য এটা ঠিক রাস্তা নয়, অন্য রাস্তা ভাবুন। অন্য কি রাস্তা আছে সেটা বলো। আত্মীয় স্বজনের কাছে মাথাটা নিচু হয়ে যাবে, এর থেকে অনেক ভালো হবে যদি আমরা আত্মহত্যা করি। এটাও ভুল রাস্তা। দিস ইজ নট ডান। সব প্রবলেমের সমাধান আছে আঙ্কেল, আপনার প্রবলেমেরও আছে। একটু খরচা লাগবে, অনলি 50,000। এক সপ্তাহ সময় লাগবে আর কাজটা হয়ে যাবে। আর ততদিনে খুঁজতে থাকুন আপনার মনের মতো পাত্র। আর এইটার তো এক সপ্তাহেও কি করলো বলতে পারবো না,
কিন্তু স্ত্রীকে যখন এই বিয়ের কথাটা বললাম, ও বিনা দ্বিধায় একেবারে রাজি হয়ে গেল। আজ দেখো সবাই কেমন আনন্দ করছে। আমাকে যে সাহায্য করেছিল সে ছিল একজন ভগবান। তাহলে আসি মা। ওই ছেলেটা তো তাহলে আমারও খুব কাজে আসবে। এই যে দেখছো, এটা আমার ফেভারিট ভিডিও। একদিন এটাই হবে, কিছু একটা করা দরকার। এখানে সাইন করো, কাজ হয়ে যাবে। এই এদিকে আয়। এই মেয়েটাকে দেখেছিস? আমি কি রাস্তায় মেয়ে দেখতে পেরেছি? পাগল সে। এই দাঁড়া বলছি, দাঁড়া। আমার বাবার লোকজন, লুকিয়ে পড়ো। এই সব জায়গা ঠিক মতো দেখবি। দেখছি। চল। এই মেয়েটাকে দেখেছিস কোথাও? উফ, ইনি আবার কোথা থেকে এই এলো? চুপ। এই তুই তোর কাজে যা, দে ওটা আমায় দে। অফিসারকে দিয়ে সাইনটা করিয়ে নিস। 10 মিনিট টাইম দিলাম। না 5 মিনিটে। এদের ঠিক আছে, তো দেখছি চল। আমার থেকেও বেশি কনফিডেন্স। এই একে দেখেছিস? ফটোটা কোথায়? আরে মেয়েটা কোথায় গেল? ফটো দিয়ে আরে দিচ্ছিল। উল্টো দিকে ঘোর ভাই। কোথায় গেল? ফটোটা ঘোরাতে বললাম। এই জন্যই সবাই আমায় গালাগাল দিচ্ছিল। আচ্ছা ভাই, তোমরা কোথাকার? নবদিগন্তে। আমাদের কাছে ইনফরমেশন আছে, আমাদের ম্যাডাম এখানেই এসেছে। আমাদের ম্যাডামকে দেখেছো কি? এই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক কি? কাকা হও? না। মামা? না। মানে কোনো রিলেশনই নেই তোমার? ঠিক, রিলেশন তাহলে নেই। তোমাকে আমি এর সম্পর্কে কিছুই বলতে পারবো না। এই সবাই আমার কাছে চলে আয়। তোমরা আমার সঙ্গে ফাইট করতে চাও? তার আগে আমার ব্যাপারে জেনে তো নাও। আমার নাম অভি। 24 আওয়ার্স এই আড্ডাতেই আমাকে পাবে। সমস্যা একটাই যে ফাইটটা আমি খুব ভালোই পারি, কিন্তু আমার বন্ধুরা বলে আমি নাকি ফাইটটা একদমই পারি না। এবার আমি ফাইট করতে পারি কি পারি না সেটা তোমরাই দেখে নাও। চলে এসো। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো গোলমাল করবেই ও। আমার কথা শোনেই। নিজের লোককে কেউ মারে নাকি? হ্যাঁ, আমার গাড়িতে কেন টাচ করলি? দেখলে কিভাবে পাঁচটা মিস করলাম? ফাইট করতে পারি না তো। তোমার সাথে এটাই হওয়া উচিত, এটারই যোগ্য তুমি। আরে দাঁড়া না ভাই, একটু হোল্ড করো। হ্যালো, তোমরা ভীষণ হাঁপিয়ে গেছো না? একটু ব্রেক নিয়ে নাও। কোল্ড ড্রিঙ্কস খাবে নাকি? সন্তু, এই, সবাই সবার এদিকে অ্যাকাউন্টে আয়। সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দে। ঠিক আছে। এই লাঠি সোটা না এনে বড় ভুল করেছি আমরা সবাই। প্রথমে তো কেলালো, তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। বমি করে দেবো? এই এটা আমার ইজ্জতের ব্যাপার, কিন্তু যা কিছু হয়ে যাক না কেন আমরা কিন্তু মার খেয়ে ফিরবো না। হ্যালো, হ্যালো, আমি প্রিয়া বলছি। আপনার সাথে 2 মিনিটের কথা ছিল। আমার কোনো ইন্স্যুরেন্স চাই না, কোনো ক্লাবের মেম্বারশিপ চাই না, আর কোনো ক্রেডিট কার্ডও চাই না। রং নাম্বার, বাই। আরে শুনুন না, হ্যালো হ্যালো, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার থেকে টাকা নেব না, বরং টাকা দিতে চাই। ও, তাহলে একদম ঠিক নম্বরে ফোন করেছো। আসলে এখন কি হয়েছে, আমি একটু ব্যস্ত আছি। সন্ধ্যেতে কফি শপে দেখা করো। বাই। চল, আঁকিঝুঁকি ঘর তৈরি হয়ে গেছে, আরো কোনোভাবেই আমাদের থেকে বাঁচতে পারবে না। কি আঁকিঝুঁকি করছো? সবাই রিফ্রেশড আছো তো? হ্যাঁ, আমরা রিফ্রেশ আছি। চলো সবাই পজিশন নিয়ে নাও। সুপার। কি ভাই, তুমি ওদের দলে নাম লেখাওনি? আমার চোট লেগেছে তো, তাই রিটায়ার পারছি। ভীষণ চালাক। হ্যাঁ, ঠিক ফাঁক তালে কেটে পড়বে। যাও, তুমি গিয়ে রেস্ট নাও। থ্যাংক ইউ ভাই। চলো শুরু হয়ে যাও। আরে ভাই, তুমি তো মার্ক থেকে সরে গেছো। এদিকে এসো। কি বলবে ভাই? ওরা কি মার্কে আছে নাকি? আমি কোথায়? কি হলো? রক্ত বেরোচ্ছে দাদা। রক্ত বেরোচ্ছে? তুইও ইনজিওর্ড। তুই যা আর ওকে পাঠা। তাহলে আমি আসছি। ও তোমাকে ডাকছে গুরু। আরে এই গাধা, তুই আন্দাজ কর তো কেন আঁকিঝুঁকি ঘর তৈরি করেছিলাম? যাতে ওর ধোলাই থেকে দূরে থাকতে পারি। এই লড়াই আমার কাজ নয়, আর এই লড়াই তোরও কাজ নয়। চল বসকে ফোন করে জানাই। হ্যাঁ, করো করো। বস এসে গেছে। এই, আর এত সাহস হলো যে আমার মেয়ের বিয়ে দেওয়ার? আমার ড্যাডি,
কেটে পড়বে, টানছিস কেন? ওই যে ওই ছেলেটা, মনে হচ্ছে ওই ছেলেটা ম্যাডামের বন্ধু, আর ওই ম্যাডামের বিয়েটা দিচ্ছে বস। এনার সামনে আমার ইমেজটা কেন খারাপ করছিস? এই টাকলার কথা শুনবেন না আঙ্কেল, আপনার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনি আমার সঙ্গে আসুন। সত্যি লোকটাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। কোনো টেনশন নেবেন না, আসুন না। এ কি দেখছি? দরজাটা বন্ধ করে দিল, এবার তাই তো। বসের সাথে কি হবে? কি বলার বলো। আপনার মেয়ে এই সবে বিয়ের ফর্ম ফিল আপ করেছে, আর এতে আমি সাহায্য করেছি ওকে। আর আপনার কাছে পৌঁছাবার আগেই এখানে গল্প পাল্টে যেত। আরে বাবা, এত কিছু ভাবার দরকার নেই, আমার সঙ্গে একটা ডিল করবেন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আরে বসে কি হলো? আস্তে আস্তে ওর সঙ্গে বেরিয়ে আসছে। নিশ্চয়ই কোনো জাদু করেছে। আচ্ছা শোনো বাবা, সানডে লাঞ্চে কিন্তু আমার বাড়িতে অবশ্যই ঠিক আছে, নিশ্চয়ই আসবো। সব ঠিক আছে, চলে এসো। কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি সব সামলে নিয়েছি। তোমার বাবা রাজি হয়ে গেছেন, খুশি হয়ে বাড়ি যাও। চল মা চল, বিয়ের জন্য তো তোড়জোড় করতে হবে। আরে আয়, যাও যাও। আয় মা আয়। আরে চল সবাই চল। এটা কি হলো? তুই সাধারণ ছেলে নয় রে ভাই। এই যে এত দুশ্চিন্তা কিসের? এখন ঝটপট ভেতরে যাও আর বিয়ের ডেটটা দেখে নাও কবে আছে। আমি চলি। আপনি কোথায় যাচ্ছেন? আরে কোনো চিন্তা করো না, যাও যাও না। তুই ওনাকে কি বললি যে মেনে নিলেন? আরে ভাই, আমি ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, বিদেশি কি বাংলা কেনারই টাকা নেই আমাদের কাছে। প্লিজ এই বিয়েটা মেনে নিন আর আমাদের বিজনেসকে সাপোর্ট করুন। বিয়ে পাকা হয়ে গেল, 5,000 পাবো। তুই তো এখানে থাকবি রে। কোথায়? আমার মনে তোর পা দুধ দিয়ে ধুলেও কম করা হবে। এই অভি, তোর একটা পাসপোর্ট সাইজ ছবি তুলবো, ভগবানের পায়ের কাছে রাখবো, কিন্তু ছবিটা কালকে তুলবো, বুঝলি? অভি, তোর মতো একটা বন্ধুই আমাদের কাছে যথেষ্ট। তুই আমার মন জয় করে নিলি আজকে। এনে ঘড়িটা রাখ তুই। ভাই ভাই ভাই, এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি চললাম। হ্যাঁ, আরে আমার ঘড়িটা দিবি না? লেট হয়ে গেছে, ও হয়তো ওয়েট করছে আমার জন্য। তুমি চোখে দেখো না নাকি? সরি, ভুল করে লেগে গেছে। কিসের সরি? ইচ্ছে করে ধাক্কা দিলে? ইচ্ছে করে আমি কেন ধাক্কা দেবো? আমার মতো সুন্দরী মেয়েকে ছোঁয়ার তো কোনো যোগ্যতাও নেই তোমার, সেজন্য চিপ ট্রিক্স অ্যাপ্লাই করছো। প্রয়োজনের থেকে একটু বেশি বকছো না? শুরু কোথায় করলাম? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানো না তুমি? একটা মিসড কল দিলেই না মার্ডার হয়ে যাবে। আরে তুমি তো খুব নিষ্ঠুর আছো। আর যদি কিছু বলেছো তাহলে অভিশাপ দিয়ে দেবো যাতে তোমার কোনোদিনও বয়ফ্রেন্ড না হয়। একবার মুখটা দেখে। সরি বললাম, তখন থেকে যা মাথাটা মনে আসছে ঠিক তাই নেই বলে নাকি? যাচ্ছে। কি নিজেকে মনে তো করছো? ভাবোটা কি? চুপ করো, সাইলেন্ট হয়ে যাও, না হলে আমি ভায়োলেন্ট হয়ে যাব। আমার আর্জেন্ট কাজ আছে। আচ্ছা আমি চললাম। আশা করছি সেই মেয়েটা নিশ্চয়ই এ হবে না। এই চ্যাংড়াটাই সেই ছেলেটা নয় তো? হে ভগবান, এর ফোনটা যেন না বাজে। আর ইউ প্রিয়া? ইয়া। চলে এসো, ওই ছেলেটা আমি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার কোনো প্রবলেম আছে। যদি থাকে তাহলে তুমি সেটা নিজেই ক্রিয়েট করেছো। প্রবলেম আমার নেই, আমার দিদির। সদ্য একজনের প্রেমে পড়েছে, আর তোমায় ওর প্রেমটা ভেঙে দিতে হবে। হ্যাঁ, কিন্তু এই কাজের জন্য তোমার কাছে শুধু এক সপ্তাহ সময় আছে। 75,000 দেবো আমি তোমায়। ডিল ওকে? কিন্তু আমি আমার জানি, কথাটা। তোমার রেট 50,000, কিন্তু আসলে ব্যাপারটা হলো আমার টিপস দেওয়াটা ছোটবেলার অভ্যেস। হ্যালো মিস, থ্যাঙ্কস বলার তোমার কোনো প্রয়োজন নেই। ফর্মালিটিস ভালো লাগে না আমার, কাজে লেগে পড়ো। এবার আমি একটা কথা বলি, এই কাজটা করব না। কেন? রেট ঠিক লাগলো না নাকি? তোমাকে ঠিক লাগেনি। তোমার অ্যাটিটিউডে শান্তি কম, রাগ বেশি। তোমার সাথে তো ভালোভাবে কথা বলাই উচিত নয়। ভেরি গুড, এটাকে মেনটেন করো আর বিলটা পে করে দিও। বাই। হ্যালো, তুমি কি নিজেকে তিসমার খান ভাবো নাকি? হ্যাঁ, দিদির প্রেম ভাঙার জন্য তোমার কোনো প্রয়োজন নেই, আমি যথেষ্ট, বুঝলে? অল দ্য বেস্ট, কাজ শুরু করে দাও। এ যা যা যা। এই, হুম? এবার একে কি করে কনভিন্স করি? দিদি, প্রজেক্ট ওয়ার্ক করছিস? আরে না রে, লাইফ ওয়ার্ক এটা। লাইফ ওয়ার্ক মানে? এটা কোথায় রাখি আমি? এটা আমি ড্যাডির বালিশের তলায় রেখে দিই। যখন ঘুমোতে আসবে তখন দেখতে পাবে। করছিস? না, যদি না দেখতে পাই তাহলে আমি অন্য আরে, কোথাও রাখি। দেখি না, কি এটা? বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি অন্য একজনকে ভালোবাসি আর তার সাথে জীবন কাটাতে চাই। এটা কি?
তুই পালিয়ে বিয়ে করবি? পাগল হয়ে গেছিস নাকি তুই? যখন লাভ হয় তখন পাগল হওয়াটা স্বাভাবিক। ড্যাডিকে কনভিন্স তো করতে পারবো না, তাই লেটার লিখলাম। এসব করলে ড্যাড কোনোদিনও ক্ষমা করবে না। ও আমার ছোট্ট বোনটা, তুই টেনশন করিস না। ড্যাডি তোর থেকে বেশি আমাকে ভালোবাসে, সেটা তুই ভালো করে জানিস। উনি আমার উপরে রাগ করতেই পারেন না। 10 দিনের মধ্যে ওনার ফোন আসবে, দেখিস। আজ তোর কাছে বাবার থেকেও বেশি প্রিয় ওই ছেলেটা হয়ে গেল, এটা ভেবেই আমার খারাপ লাগছে। আমাকে প্লিজ 1 সপ্তাহের সময় দে। ড্যাড আর জিজুকে আমি কনভিন্স করে নেব, এই লাভ ম্যারেজ সাকসেসফুলি হবে। ঠিক আছে তো? ভরসা রাখ না, প্রমিস। ঠিক আছে, ট্রাই করে দেখ। কিন্তু ওরা যদি না মানে তাহলে এই লেখাটা রেখে আমি পালিয়ে যাব। ওই ছেলেটা ছাড়া আর কোনো উপায় রইল না। এক্সকিউজ মি, আই এম সরি। আমাদের মধ্যে কোনো ডিল হয়নি, তাহলে ডিস্টার্ব কেন করছো? আমাদের মতো মেয়েদের তো অভ্যেসই হয় একটু বেশি কথা বলার। তুমি শুধু শুধু তো সিরিয়াস হচ্ছ কেন? যা হয়েছে ভুলে যাও না। আচ্ছা, কাল পর্যন্ত তোমার আবহাওয়া অন্যরকম ছিল, আজকে পাল্টে গেলে? আমি তো এইরকম, কি করব? বলো না যে প্রয়োজন আছে। বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে তুমি আমায় কনভিন্স করতে পারবে না। চলো সরো। ও, আপনি এখানে স্যার? হে, তুমি এখানে কি করছো? আপনি এখানে আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজছি। আমি একটা পার্সোনাল কাজ করছি, দেখতে পাচ্ছ না? বাইরে ওয়েট করো। ওয়েট করার সময় নেই, কাজটা শুরু করে দাও না। আমি তো এসে আরে গেছি। তুমি যাও, আরে যাও এখান থেকে, প্লিজ যাও। ওরে বাপরে, তুমি তো আমার পিছনেই ছাড়ছো না। আমাকে ভুল বুঝো না, যতক্ষণ না কাজটা হচ্ছে আমি শান্তি পাবো না। আরে কাজ নয়, তুমি আমাকে শেষ করতে চাও। তোমাকে আমার পিছু ছাড়ানোর জন্য আমায় কি করতে হবে? আমার দিদির প্রেমের ব্রেকআপ। তোমার টর্চার সহ্য করার থেকে ওই কাজটা করে দেওয়া ভালো, কিন্তু এই কাজের জন্য 1 লাখ লাগবে, আর আমার মেইনটেনেন্সের খরচাও তোমায় দিতে হবে। ওকে। দেখো, আমার কিছু রুলস আছে, পছন্দ না হলেও সেগুলো ফলো করতে হবে। ঠিক আছে। তুই তো ফেঁসেছিস, এবার দেখ কেমন লাগে। রুল নাম্বার 1, আমি যেটা বলবো সেটাই করতে হবে। নিজের বুদ্ধি খাটাবে না, ওকে? না, খাটাবো না। তাছাড়া তোমার বুদ্ধিটাই বা কোথায়? সেটা তো সময়ই বলবে। রুল নাম্বার 2, যা ইনফরমেশন চাইবো সবকিছু সত্যি বলতে হবে, কোনো প্রশ্ন করতে পারবে না। না, করব না। আমার ব্যাপারে তোমার ধারণা কি? তুমি কত ভালো মানুষ, কতটা হেল্পফুল। তুমি রুলস ফলো করছো না, আমি চললাম। ঠিক আছে, সত্যিটা বলছি, তুমি প্রয়োজনের চেয়ে বেশি স্মার্ট। সেটা তো আমি আছি, কিন্তু তুমি হওয়ার চেষ্টা করো না। রুল নাম্বার 3টা বলে ফেলো। প্রয়োজন নেই, যতটুকু বলেছি সেটাই যথেষ্ট। পয়সা ফেকো, তামাশা দেখো। এই নাও অ্যাডভান্স। তুমি কোনো চিন্তা করো না, ওকে প্রথমে ভালো করে অবজার্ভ করতে হবে, বাকিটা আমি সামলে নেব। হে ঠাকুর, শুধু আমাকে আমার ফলো করে দিদির যাও। ভালোবাসা অসফল করার কাজে আমাকে সফল করো। তুমি খুব মজার মজার কথা বলো। ওদের মধ্যে তো দারুণ প্রেম। সে যাই হোক, ব্রেকআপ করাতেই হবে, না হলে ওদের প্রাণ সংশয় আছে। এই গল্পে ভায়োলেন্সও আছে, আমাকে আরেকটু কনসেন্ট্রেট করতে হবে। দাও, আমাকে দাও। এবার ছেড়ে দাও, ওরা চলে গেছে। তোমার সেন্স অফ হিউমারও না। দিদি, তুই শুয়ে পড়। হ্যাঁ বলো। কাট, আরে ফোনটা কাট। আরে কি করছিস? আরে চল, ছাড়, আরে ছাড়বি। শুয়ে কটা সময় হয়ে বাজলো গেছে, দেখো। তাড়াতাড়ি চলো। সুধীর, হ্যাঁ? টায়ার পাংচার। সে কি? আমরা কিন্তু শোয়ের আগে পৌঁছাতে পারবো না। ও ইয়ে, এটার এমন কি বড় ব্যাপার? তার মানে তুমি তো কাজের সবই পর পারো। দিদি রোজ এই রেস্টুরেন্টেই আসে। কি বলছে সেটা তো শুনতেও পাচ্ছি না। এখনই শোনাচ্ছি। কিভাবে? তোমার ফোনটা দাও। হ্যাঁ, বেশ সুন্দর। আমার ফোন। কোনটা? এই দেখো, এ নাও। দেখি। খুব সুন্দর তাই না? আর কত দেখবো, তোমার সাথে দেখাই হয় না, সেই আবার কাল সন্ধ্যাবেলা। আমি কি বলি, এই। আমার তো ফিরতে এরকমই সময়। ওঠো। কি পছন্দ শুনি? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই ভালোবাসার আসবো। কথা কত বোরিং না? আমারও তো ইচ্ছা করে তোমার আমাদের সাথে বোর আসতে। মনে হচ্ছে, কিন্তু ওরা এনজয় আছে। করছে। একটা কথা বলবো? তুমি ওদের বাবাকে অবজার্ভ রাজি করো, করাতে আর আমি পারবে? পেট পুজো করি। ওদের কথা শুনি। বাবাকে 2 মিনিট রাজি দাঁড়াও। করালে আমাদের বিয়ে কি সম্ভব? পারবে তো? আমার ফোন নয়, তোমার ফোন। আমার কোনো কারণও নেই।
খারাপ নই। আমি তো সে কথা সরি। সরি বললে কিচ্ছু হবে না ম্যাডাম, ওই ফোনটা অনেক দামি ছিল। চলো টাকা বের করো। স্যার বিল। ব্রাদার, ম্যাডাম যদি বিল পে করে তাহলে তোমার খারাপ লাগবে? একেবারেই তাহলে না। ওনাকে দাও, ওনাকেই দাও না। ম্যাডাম থ্যাংক ইউ। বিল পে করার সময় মুখটা এরকম হয়ে যায় কেন? আমার ওয়ালেটটা তো ছোট্ট মতো, তুমি এত বড় পার্স রাখো, তাহলে খোলো না কেন? ফোকটে খাবে নাকি? যেখানেই যাও শুধু ছেলেরাই বিল পে করবে, এটাই সবাই রুল বানিয়ে রেখেছে। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কিভাবে হবে? দেখতেই তো পেলে আমি কোনো বিল পে করি না, আমি মেয়েদের ইমপ্রেস করার চেষ্টাই করি না, আমি তো শুধু ভালোবাসা ভাঙতেই শিখেছি। তোমার কি সারা জীবন ব্যাচেলর থাকার প্ল্যান? খারাপ কি আছে তাতে? তুমি বলো, এতদিন ধরে দুজনে মেলামেশা করছি, একবারও তোমায় ইমপ্রেস করার চেষ্টা করেছি? চেষ্টাও করো না। করতেই পারি না, কারণ আমার সেটা আসেই না। সারা জীবন এইভাবেই ওয়েস্ট করবে। আমার সেটা তোমার থেকে অনেক ভালো। কোনো ছেলে তোমায় এক কাপ চা খাইয়েও ইমপ্রেস করার চেষ্টা করবে এরকম না। বলছো কেন? আমি কমতি কিসের বলো? মেয়েদের শুধু সুন্দর চেহারা থাকলেই হবে না, দেখো তাদের কাছে একটু ভালো ব্যবহার, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর এত কিছুর কোনো প্রয়োজন নেই। আমি বড় লোক, এটাই যথেষ্ট। বড় লোক হয়ে তুমি শুধু একটা কুকুর কিনতে পারবে, কিন্তু ওকে পোষার জন্যও তো একটু ভালোবাসা তো দরকার। তোমার তো সে ক্ষমতাও নেই। দেখো দেখো, আমি ঠিকই বলেছি। দিদির মেসেজ। শিট, ওর হেডেক হচ্ছে, শপিং এ যাবে না বলছে। যদি সময় খারাপ হয় তাহলে কে কি করতে পারে? এই আইডিয়াটা তো আমার কোনো কাজে এলো না, কিন্তু তুমি তো এলে পারো। মানে আমি বলছি যে 100 টাকা দাও, তেল ভরতে হবে আমার। 1000 টাকা কেন? কারণ তুমি আমার কাজে আসবে। চলো। কিন্তু কোথায়? চলো, কিছু কাজ আছে। এটা কি? আমাকে ট্রায়াল রুমে কেন আনলে? 10 দিন পর কলেজে বিউটি কন্টেস্ট আছে, আর সেখানে মেল জাজেসও থাকবে। ওনাদের টেস্ট কেমন হবে সে ব্যাপারে আমি কিছু জানি না। সেটার জন্য আমি কি করব? এর ভেতরে আমার সমস্ত ড্রেস আছে, তোমার কোনটা পছন্দ সেটা বলো। ও, কলেজে আমি ছাড়া এই কম্পিটিশন কেউ জিততে পারবে না। ও হো হো, এক্সপোজ হওয়ার জন্য টাকা দিয়েছিলে, হয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রা সার্ভিসের জন্য এক্সট্রা নেব। এই ড্রেসটা কেমন লাগছে? খুব সুন্দর। পরেরটা দেখো। আর এটা কেমন? আগেরটার থেকেও ভালো। আরেকটা ট্রাই করি। হ্যাঁ, আমায় দেখতে কেমন লাগছে বলো? এটা তো দারুণ, এক্সিলেন্ট। এই, তোমার তো কথাই বন্ধ হয়ে গেছে, তার মানে এটা বেস্ট। এই ড্রেসটাই ফিক্স। এ তো অন্য রূপ। প্রিয়া, এসব কি হচ্ছে? দেখতে পাচ্ছ না? খাবার দিচ্ছি, এই নাও সবাইকে পরিবেশন করে দাও। একটু ভাত হ্যাঁ দাও হ্যাঁ, না। আনছি। আরে দাদা ডাল দিন একটু। আমি এখানে কি করছি আমি নিজেই জানি না, কিন্তু তোমরা তো জানবে। প্রতি বছরও এই দিন আমাদের সবাইকে খাবার খাওয়ায়, আজকে ওর মায়ের বাৎসরিক তো। আমাকে এইভাবে দেখে তুমি অবাক হয়েছো না? আমি আমার মমকে খুব মিস করি। মমের জন্য যাই করি কম হবে। আমার ডেলিভারির সময় একটু কমপ্লিকেশন ছিল। ডক্টর বলেছিলেন আমাদের দুজনের মধ্যে একজনকেই বাঁচাতে পারবেন। ড্যাড তো মমকেই বাঁচাতে চেয়েছিলেন, আর মম আমাকে বাঁচাতে চেয়েছিলেন। সেই জন্যই মম নিজের জীবন দিয়ে আমায় বাঁচালেন। জন্মের পরে সব বাচ্চাই কাঁদে, আর পরিবারের সবাই হাসে, কিন্তু আমি জন্মানোর সময় আমার পরিবারের সবাই কেঁদেছিল। আমি তো আমার মায়ের মুখটাও দেখিনি, মমের হাসিও দেখিনি। আমার জন্য আমার মম বাঁচতে পারেনি, আমি ওনার মৃত্যুর জন্য দায়ী। দেখ ভাই, রোজ রোজ অন্যের পয়সায় মদ খাওয়াটা না মোটেই ভালো না। ঠিক আছে, আমরাও সবার বিয়ে দেবো আর টাকা জেসি, শোনো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমায় না পেলে আমি সুইসাইড করব। এখন আর কিছু করার নেই কার্তিক, আমি যাচ্ছি। আমার বাবা কিছুতেই মানবে না।
জেসি প্লিজ ওয়েট, বলো তো কলেজে এত মেয়ে থাকতে আমি তোমাকে কেন ভালোবাসলাম? আমি কি করে বলবো? তুমি বলো দুনিয়াতে এত ছেলে আছে, তাহলে আমি কেন তোমার জন্য ওয়েট করব? আই এম সরি, আমি যাচ্ছি। জেসি বাবাকে একটু বোঝাও। জেসি দেখ ভাই, এ লাভ প্রবলেম, আমাদের হেল্প করা উচিত। চলো চল চল একটু যাই। হ্যালো কি প্রবলেম? ওর বাবার আমাকে নিয়ে প্রবলেম। আপনি কি বলছেন? আমার সাথে নাকি বিয়ে দেবে না। আরে ম্যাডাম, আগে তো রাজি ছিল, এখন না বলছে। আগে আমার সাথে পালাবে বলেছিল, এখন বলছে দূর যাবো না। আরে শুধু 5,000 টাকা দাও, আমি তোমার কাজ করে দেবো। 5,000 টাকায় কাজ হয়ে যাবে? 5 মিনিটে হয়ে যাবে। চলো চলো এবার চলো চলো। এই ভাই তুই এই ফ্ল্যাটের কথা বলেছিলি তো? 7 ভাই জি না সি আমি মনে করতে পারছি যখন না। কোনো মেয়ে কোনো ছেলেকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসে তখন এই নম্বরটাই হয় প্রেমিকদের কাছে এটা ফেমাস। ইউ আর রাইট, আই লাভ ইউ। কার্তিক কার্তিক ওর বাবার নাম কি? শ্যামল বাবু। শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল বাবু। এই তোরা সবাই এখানে দাঁড়াবে, ঠিক আছে? আমি যে কোনো ভাবে হোক ওনাকে বোঝাবো, রাজি করাবো, দরকার হলে পায়ে পড়বো। তোরা কেউ সামনে আসবি না, ঠিক আছে? এই, আমি ওকে কনভিন্স করাবোই, রাজি করাবোই। তোরা কেউ চিন্তা করে কেউ মাঝখানে আসবি না আমাদের। কথাটা শোন, এই কেউ মাঝখানে আসবি না। শ্যামল বাবু, শ্যামল শ্যামল। আই এম ব্যাক। আমি জানতাম না ও টেরা। এই, আমি ক্রিকেট খেলতে জানি না। ক্রিকেটে না প্রথমে বল দিয়ে তারপর ব্যাট দিয়ে খেলতে হয়। আরে আমি ওরকম নই ভাই। তোর কি কোনো বাপ ভাই নেই নাকি? তুই আছিস। আমার বাঁচাও, আমি মেরে ফেললাম, বাঁচাও। হ্যাঁ আরে শ্যামল বাবু, সব তোর জন্য। চলো দরজা খোলো। আসলে কি জানিস ওই নাম্বারটা ফেমাস ছিল, এটা রং নাম্বার। বলবি ভেতরে কি হলো? ও আমার যৌবনটাকে একদম শেষ করে দিল। এতটুকু জায়গাও রাখলো না, না চেটে। ও বাবা, পরিষ্কার করে বল না কি হয়েছে। অত কিছু বলা যাবে না। তোরা বললি শ্যামল বাবুর ফ্ল্যাট, আমি ডাকলাম শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল। দুষ্টু। আজ তোমার দিদি এখানে আসবে। ও এইসব কি পাগলামি? নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য এইসব কেউ করে নাকি? ভালোবাসার অপর নামই হলো পাগলামি, আর এটা হচ্ছে তার প্রমাণ। ছাড়ো তো এসব কথা। আচ্ছা শোনো, তোমায় একটা কথা বলার আছে। ওরা প্রথমবার কিস করার প্ল্যান ও করছে। এই কথা? তাহলে এখানে কি করছি? চলো এখান থেকে চলে যাই। আমাদের ওদের আটকাতে হবে। আমরা যদি সফল না হই তাহলে পুরো ভেসে যাব। আরে ওরা এসে গেছে। হ্যাঁ, চলো চলো চলো। এগুলো সব লাভার্সরা করেছে, তাই এই স্পটটাকে লাভার স্পট বলা হয়। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে এগুলো। যত সব বাজে কথা। ওদের কিস করতে দিও না, কিছু একটা করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিছু করছি। হ্যালো, আমার থেকে পালাচ্ছিস কেন তুই? কে বলছেন আপনি? আমি বলছি, মোটা মার্কেটের ইন্সপেক্টর সিংহরাজ। বেশি বাড়াবাড়ি করলে না ঠুকে দেবো গিয়ে। আপনি কাকে খুঁজছেন স্যার? তোর নাম অধীর না? অধীর নয় স্যার, সুধীর। তাহলে রং নাম্বার। ওদের আটকাতে হবে, কি করা যায়? কামন ওহি, কামন। আরে তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? কি করতে চাইছো? আরে কি করছো? এভাবে জড়িয়ে ধরো না, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরে কেউ দেখে নেবে আমাদের। আমার কথাটা শোনো প্লিজ। আমাকে লাভ বাইক কেন দিচ্ছ? আরে প্লিজ ছাড়ো। যদি তুমি এরকমই করতে থাকো না তাহলে আমি পাগল হয়ে যাব। সেই জায়গাটা ভালো না, চলো এখান থেকে। এই দাঁড়াও না। কিস করে ফেললো। আরে ওই দেখো, ওরা চলেও গেল। ওরে বাবারে, আমার কি টেনশন হচ্ছে। সপ্তাহটাও শেষ হতে চললো। আমরা যদি ওদের আলাদা না করতে পারি তাহলে কে জানে কি হতে চলেছে। আরে শোনো, টেনশন নিলে তোমার মুখটা পাল্টে যায়। তোমার টেনশন হলো আমার টেনশন। কাল ওদের আলাদা করবোই, কনফার্ম। আমি বাইক আনছি, তুমি এখানে দাঁড়াও। এই বদমাশ শয়তানটা আমার দিদিকে ভালোবাসে। কোথায় পালাচ্ছ তোমরা?
কে আপনারা? কেন বুঝতে পারছো না? না আমার মতো স্মার্ট কাউকে দেখতে পাচ্ছ এখানে? এই ছি, চেনটা বাইরে কেন ভেতরে ঢোকা? আমি হলাম এখানকার গ্রাম প্রধান। ও, আপনি এত দূরে এটা বলতে এসেছিলেন? ইয়ার কি বন্ধ কর, ফল ভালো হবে না। আরে বাবা, কত বড় পাথর ছিল, আর তার উপর লিখে 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 ছোট করে দিয়েছে। আমি আর সহ্য করব না। হ্যাঁ, তোমরা শহরের ছেলেমেয়েরা এটাকে লুকোচুরি খেলার জায়গা পেয়েছো, সংস্কৃতি নষ্ট করছো। আমাদের গ্রামের নামটাও বদলে দিল। এরা বলে কিনা লাভার্স হট স্পট। স্যার, আপনি ভুল করছেন, আমরা লাভার্স নই। মানে হলো একে অপরকে ভালো না বেশেও এখানে চলে এলে। তো, তোদের মতো ছেলে মেয়েদের একদম ছেড়ে দেওয়া উচিত নয়, পুরোপুরি মেরে দেওয়া উচিত। আমার কাছে একটা দারুণ অস্ত্র আছে, দেখাবো? অত বড় জিনিসটা পকেটে ধরে? হয়তো রিভলভার। এই হলো পবিত্র বন্ধন, তোদের বিয়ে এক্ষুনি দেব। এই, আর একটা ফালতু কথা বলবে না। জানো আমি কে? শঙ্কর প্যাটেলের মেয়ে। আর দেবাকে চেনেন? ওর শালি। দেবা? এই নামের কাউকে যেন চিনি মনে হয়। এটা সেই লোক যে আপনার 2 একর জমি দখল করে নিয়েছে। আমি তো ওকেই খুঁজছিলাম এতদিন। এই এই পালাচ্ছিস বোকা কোথায়? নাকি? তোমার কি মনে হয় তোমার পরিবার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী? মাফিয়ার দলে ওরা, ওদের শত্রু বেশি থাকে। এর একটাই সলিউশন, আমাদের বিয়ে করতে হবে, আর কোনো রাস্তা নেই। এত সিরিয়াস হওয়ার দরকার নেই। স্যার, আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি লাভার্সদের বিয়ে দিয়ে ওদের শাস্তি কেন দিচ্ছেন? আপনার বিয়েটা কি টেকেনি? এই এটা ধর। তুমি তো ঠিকই ধরেছো বাবা, খুব বুদ্ধিমান মনে হচ্ছে তুমি। একবার নয়, দুবার ফেল করেছি। দুবার? কি করে? এই তোরা সামনে কেন, পিছিয়ে যা। প্রথম বউটা না আমার 1 বছরও টিকলো না, মুখ ঘুরিয়ে মায়ের কাছে চলে গেল। বুঝেছি আপনার কষ্ট। তারপর কি হলো? দ্বিতীয় বিয়ে করলাম। আবার বিয়ে করেছেন? তেমন হলে তো বেঁচে যেতাম। ও আমার সঙ্গী থাকতো আর ডেইলি আমার সাথে খিচখিচ 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 করতো। আপনি লাভার্সদের বিয়ের শাস্তি কেন দেন এবার আমি বুঝতে পেরেছি। বিশ্বাস করুন, আমরা লাভার্স নই, এমনকি আমরা বন্ধুও নই। এখানে ঘাস কাটতে এসেছিস দুজনে? আপনার মাথায় হাত রেখে বলছি। বাবা, তুই তো আমার বুকের ভেতরে জায়গা করে নিয়েছিস, কিন্তু আমার কাছে তো প্রমাণ করতে হবে যে তোরা দুজন লাভার ফাবার নোস, তাহলেই একটা সুযোগ দেবো তোদের। একটা সুযোগই আমার জন্য যথেষ্ট। প্রিয়া, একটা প্ল্যান বলছি, চুপচাপ ফলো করো। শোনো স্যার, যখনই দেখা হয় তখনই টাকা নিয়ে খোটা দাও। নিজেকে কি মনে করো, ঐশ্বর্য রায়? তোমার মতো কত মেয়ে আমার আশেপাশে ঘুরছে, যখনই মনে করবো তখনই পটিয়ে ফেলবো। যদি বেশি বকবক করো এক্ষুনি তোমার গলা টিপে ধরবো। আবার বেশি কথা বলছো, হ্যাঁ? স্যার, লাভারা কিন্তু এইভাবে কখনো ঝগড়া করে না, এবার নিশ্চয়ই বিশ্বাস করেছেন। ওকে বাই। আরে শোন, আমার দুষ্ট শোনা ছেলে, আমি আর আমার বউ দুজনে এইভাবে ঝগড়া করি, তার মানে কি কেউ কাউকে ভালোবাসি না? নিজেদের মধ্যে ঝগড়া, মারপিট করা ভালোবাসাকে মজবুত করার একমাত্র রাস্তা। কি ঝামেলায় পড়ে? বাবা, আমি তো তোমাদের বিয়ে দিয়েই ছাড়বো, ওটা দে। স্যার 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 স্যার, আরো একটা সুযোগ দিন না প্লিজ। আচ্ছা, দিলাম। প্রিয়া, আমি তোমাকে আমার মনের কিছু কথা বলতে চাই। আমাদের দেখা হয়েছে 1 বছর বা 1 মাসও হয়নি, তবু কেন জানি না আমার মনে হচ্ছে এই সম্পর্কটা জন্ম জন্মান্তরের। এইসব মজা আনন্দ আমার জীবনের এক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। প্রতিটি নিঃশ্বাসে তুমি মিশে রয়েছো, আমার প্রতিটি হৃদস্পন্দনে শুধু তোমারই নাম লেখা। যখন তোমাকে দেখি তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি, যা হঠাৎ করেই সত্যি হয়ে উঠেছে। যখন তুমি কাছে থাকো না তখন খুঁজে মরি। আমার শেষ নিঃশ্বাসেও আমি তোমাকে চাই। তুমি যদি চাও এই চাঁদ তারাও আমি তোমার পায়ের তলায় এনে রাখতে পারি। তুমি শুধু আমাকে একটা সুযোগ দেবে। আরে উঠে পড় রে বাবা, উঠে পড়। এবার কি তুই আমাকে কাঁদিয়েই ছাড়বি নাকি? আই এম শিওর এইরকম ভালোবাসা তো কারোর মধ্যেই দেখা যায় না। এটা ঠিক সেই রকম লাভ স্টোরি যেমন লাইলা মজনু, সেলিম আনারকলি। জানো তাদের কি হয়েছিল? টাইম নষ্ট করো না, দুজনে বাড়ি যাও। এই দেখ তো, ওই পাথরের পেছনে কেউ যেন লুকোচুরি খেলছে। এই চল না। চলো। দাঁড়াও দাঁড়াও, এখানে কেন নিয়ে এলে? তোমার সাথে এখানে একটু টাইম স্পেন্ড করতে চাই। এখন দারুণ মজা হবে, হোল নাইট এনজয় করব। দাঁড়ান স্যার, টুডে ইজ হিপ হপ নাইট, এসব ড্রেস কেন? চলবে না। ভিখারি মনে হচ্ছে নাকি? চিল চিল চিল, ইজ দেয়ার আ ড্রেস ইয়া কোড? ম্যাম।
ওকে উই বোথ নিড ইট। ওকে ইউ উইল গেট ইট ইনসাইড। এই ড্রেস কোডটা আবার কি? পাবে কি ইউনিফর্ম পরে যাব? বাহ 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 বাহ, এইসব ফালতু ড্রেসের জন্য ওরা রেন্ট নেয় 2000 টাকা, তাও সেটা 1 ঘন্টার জন্য। এই তোমাদের মতো লোকজনকেই ওরা মুরগি করে। এই আমি ড্রিঙ্ক করি না। আরে এটা তোমার জন্য নয়, আমার জন্য নিয়েছি। একটু বেশি দামি নিয়েছি কারণ বিলটা তুমি পে করবে। আমি এটা এনজয় করছি, তুমি মিউজিক এনজয় করো। চিয়ার্স। কি হয়েছে তোমার? আজ আমি কতটা খুশি কিভাবে বলবো বুঝতে পারছি না। পেটের ভেতর গুড়গুড় করছে যেন। ঠিক বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারছো না? একটু অন্য রকমের কিক লাগছে। এটা খাও, আরো কিক লাগবে। তাই নাকি? আরে সেরকম তো কিছু হলো না। 10 মিনিট অপেক্ষা করে যাও, আস্তে আস্তে হবে। ওয়েটার, আরো 4 পেগ নিয়ে এসো। হ্যাঁ, কোথায় চলে গেল? আরে এই! দাঁড়াও না, দাঁড়াও। আরে এখন কোথায় যাচ্ছো? আমি আরে শোনো, ভালোবাসার কথা বলবো। তোমার নেশা হয়ে গেছে, চলো তোমায় ছেড়ে দিচ্ছি। আরে আবার এখানে বসে পড়ে। চলো তোমায় ছেড়ে দিচ্ছি। না, চলো আমি তোমায় ছেড়ে দিচ্ছি বাড়ি। আরে এটা তুমি কি করছো এখানে? কত মজা। এবার চলো। এই দাঁড়াও, দাঁড়াও। আরে আস্তে আস্তে। এই বাইকে তুমি একা বসে আছো কেন? কোথায় ফেসে গেলাম? ব্যাক সিটে গার্লফ্রেন্ড নেই কেন? কেউ নেই, ফ্রি আছো, চলো। গার্লফ্রেন্ড চাই তোর? মারবো টেনে এক চট, চল ফট। হ্যালো, তোমার ভালোবাসার কথা কেউ বুঝতে পারবে না, এখানে সবাই ডবল মিনিং আরে কথাবার্তা বলে। শোনো না, আজকে রাতে যা খুশি হয়ে তোমাকে যা। তো এবার বাইকে বসো। প্রিয়া, আই এম সরি। আমি জানি তুমি বদলে গেছো, তাই কোনো ব্যাপার না। কিভাবে, কি করে জানলে যে আমি বদলে গেছি? আজ পাবের বিল তুমি দিয়েছো। ওহ, থ্যাঙ্কস অভি। আজকের রাতটা আমি কোনোদিনও ভুলবো না। গুড নাইট। গুড নাইট। আরে যাও, এই যাও বললাম। সিম্ফনি রিসর্টে যাবে? অনেক দূর। দিদি কতটা হাসি খুশিতে আছে, তাহলে ওকে আলাদা করব কেন? না, ওর কোনো ক্ষতি করব না। অভিকে ফোন করে বলে দিই। ওফো, ফোনটা কোথায়? ফোনটা কটা বাজে? 11টা বাজে দিদি। দিদি কোথায়? উনি তো সকালেই বেরিয়ে গড! গেছেন। তোমাকে কতবার ফোন করলাম, ওরা রিসর্টে এসে গেছে। অভি তোমাকে খুব দরকারি কথা বলার আছে। দরকারি কথা পরে বলবে, আগে কাজের কাজটা করে নি। ওকে, বাই বাই। ওফো, কাম অন অভি, ফোনটা তুলো। এটাই মনে হচ্ছে পে কাউন্টার। আমি পে প্লিজ করছি। প্লিজ, দাঁড়াও না, আমি পে করছি। আজকের সব খরচা আমার। এটা কি করে এলো? তুমি আমাকে কি ভেবেছো সুধীর? তোমাকে সেদিনকে আমি কিস করেছি বলে তুমি আমাকে ক্যারেক্টারলেস ভাবলে আর ভাবলে যা খুশি তাই করবে? আমি কি এতটাই নোংরা মেয়ে? পূজা, পূজা, এটা আমার পার্সে কি করে এলো আমি জানি না। স্যার সালাম। যারা রুম বুক করে তাদের এন্ট্রি ফি লাগে না স্যার। এখানে পুলিশের কোনো ঝঞ্ঝাটই নেই। আপনি ফোন করায় আমি চিন্তাতে পড়ে গেছি। আমি এখানে কোনো চিন্তা নেই স্যার। স্যার টপ জিনিস
এনজয় করুন স্যার, আসুন স্যার। এখানে আসার আগে সব ব্যবস্থা করে রেখেছিলে তুমি? আমি এসব কিছু বুঝতে পারছি না পূজা। আজকের পরে যদি তোমাকে আর বিশ্বাস করি তাহলে আমার থেকে আর বোকা কেউ নয়। তুমি আমাকে ভুল বুঝো না পূজা। তোমাকে ভালোবেসে করতে আমি গেলেও খুব ভুল আরে করেছি এবার- সুধীর। আমি সত্যি খুব শিক্ষা হয়েছে আমার। পূজা, গুড বাই। পূজা প্লিজ আমার কথাটা তো শোনো। পূজা, পূজা প্লিজ, প্লিজ এইভাবে ভুল বুঝে। পূজা, পূজা প্লিজ দেখো আমি এসব কিচ্ছু। প্ল্যান কাজে লেগে গেছে। অভি, এই প্রিয়া, সাকসেস! তোমার দিদির ভালোবাসা চটকে গেছে। ইয়ে! ও গড, অভি তুমি সব গোলমাল করে দিলে। ওদের ভালোবাসা ভাঙার সময় তোমার একটু কিছু মনে হলো না? কি? তোমার ফিলিংস নেই কোনো? তোমার মনও নেই নাকি? এসব কি উল্টোপাল্টা বলছো? তুমি তো এটাই চেয়েছিলে। আরে আমার তো না হয় মানি, ভালোবাসা ঠালোবাসা বুঝি না, কিন্তু তোমার কি অবস্থা? টাকা রোজগারের জন্য এতটা নিচে নেমে যাবে? তুমি মানুষ নও, একটা পপেট যে টাকা ছাড়া কিছু আমি? বোঝে না। একটু বেশি কথা বলছো, মুখটা বন্ধ করো। যা খুশি বলছো। আমাকে কি বোকা মনে করেছো নাকি? আচ্ছা, এটা ওই টাকা দেবে না বলে নাটক করছো না তো? নাটক করা আমার কাজ নয়, তোমার কাজ। কাল রাতেও আমার সামনে নাটক করলে। লাভারদের আলাদা করার জন্য নাটকই করছো। সারা জীবন কি এরকমই চলবে তোমার? এবার কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছো। আমার ব্যালেন্স টাকাটা দাও আর ফটো এখান থেকে। তোমার মধ্যে ফিলিংস নামের কোনো জিনিসই নেই। এই না আমার ডেবিট কার্ড। প্রিয়া, এটার পিন নাম্বারটা বললে না? এ কিছুতেই বদলাবে না। দিদি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে প্রিয়া। তুই খুশি হয়েছিস তো? আমরা আলাদা হয়ে গেছি, তোর আর চেষ্টা করার প্রয়োজন নেই। আমি হেরে গেছি, আমার ভালোবাসা হেরে গেছে। এটাই কি আমার ভাগ্যে ছিল? তোকে একটা কথা বলতে চাই। প্লিজ কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দে। অভি তুমি সব গোলমাল করে দিলে। তোমার মনও নেই নাকি? নাটক করা আমার কাজ নয়, তোমার কাজ। তুমি মানুষ নও, একটা পপেট। মা, প্রিয়া, তুই এখানে শুয়ে কেন? ড্যাড, দেখ না, এই চিঠিটা আমি ওই রুমে পেলাম। তুই আমার চশমাটা কোথায় রেখেছি দেখেছিস? ওটা ছাড়া তো আমি এটা পড়তে না, পারবো না মা। দেখিনি, Dad। তাহলে ঠিক আছে, কি লেখা আছে পড়ে শোনা তো। দিদি এই চিঠিটা রেখে পালিয়ে গেছে। কি হয়েছে মা? তুমি আগে বসো ড্যাড। কি হয়েছে? বসো। বলবি তো কি হয়েছে? তুই এটাকে পড়। পড়ছি, বসো না তুমি। এক মিনিট, এক্ষুনি এই আবার আসছি। কি হলো? ও গড, পালিয়ে গেছে। দিদি তুই একদম ঠিক করেছিস, না হলে আমি নিজেকে সারা জীবন কিছুতেই ক্ষমা করতে পারতাম না। হ্যাপি ম্যারিড লাইফ দি। আমি এখানে কোনো একটা কারণ দিয়ে ম্যানেজ করে নেব। দিদি একটা জরুরি কথা, বাইরে অভির মতো ঠকবাজ ছেলেরা আছে, ভুল করে ওদের ফাঁদে পা দিও না একদম। ও কারোর সাথে পালিয়ে গেছে আর আমার জন্য এই চিঠিটা লিখে রেখে গেছে। এই চল ওকে খুঁজে বার করি। দাঁড়াও, ওকে কোথাও খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ও যেই মুহূর্তে এই বাড়ির বাইরে পা রেখেছে সেই মুহূর্তে আমার কাছে মরে গেছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, সেই কথার নড়চড় হবে না। মা প্রিয়া, তুই কি কাউকে ভালোবাসিস?
আমি কাউকে ভালোবাসি না ড্যাড। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে দেবার সাথে তোর বিয়ে দেবো আমি, ঠিক আছে তো? তোমার যা ইচ্ছে। দেখলে দেবা, একবার যখন আমি কথা দিই তখন সেই কথার নড়চড় হয় না। The number you are calling is not reachable. अरे सरकारी लागी बमोते छुइले दे करेंट सभी कमाने अचिला टाइम अरेस्ट वारंट अरे सरकारी लागी बमोते छुइले दे करेंट सभी कमाने হ্যালো হ্যালো প্রিয়া। দিদি, আরে তুই কোথায়? আমি বিয়ে করে নিয়েছি আর খুব ভালো আছি। কফি। আরে আছিস কোথায়? সিঙ্গাপুরে। এই শোন, বাবা কেমন আছে রে? ঠিকঠাকই আছে। তুই চলে গেলি বলে দেবার সাথে আমারই বিয়ে ঠিক করে দিল। তুই সবসময় বলতিস না যে দেবাকে যে বিয়ে করবে সে খুব লাকি। নাও ইউ আর লাকি। হ্যাঁ, এই শোন, ড্যাডির কথা খুব মনে পড়ছে, একটু কথা বলিয়ে দিবি? ড্যাড ফোন। হ্যালো। আমি যে তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য আই এম সরি ড্যাডি। টাইম মতো মেডিসিনটা খেয়ে নিও কিন্তু, আর বেশি টেনশন নেবে না। আমি কিন্তু পছন্দ করি না। ফোনটা রাখ। এনে সব কথা শোনার পর কেটে দেবার কি মানে? অভি, অভি, আরে কি ভাবছিস এই অভি? আরে মেয়েটা 10 বার করে বললো ওর নাম সাথী, সাথী, আর তুই প্রিয়া লিখছিস। আজকাল তো কোনো কাজে তোর মনই নেই, কি জানি তোর কি হলো। আমিও ঠিক বুঝতে পারছি না ওই মেয়েটা আমার উপর কি জাদু কোন করেছে। মেয়েটা? চল, অনেক হয়েছে, এর উত্তর আমায় খুঁজতেই হবে। ততক্ষণ তোরা এটা সামলা। আরে আরে এই তুই কোথায় যাচ্ছিস? অভি! আরে কি হয়েছে? ওই যে বাবার লোকেরা আমাদের মারতে আসছে। কি করছিস? অন্য নাকি? কি করছিস তোরা? তোমার হাজবেন্ডকে ফোন করো। আরে মা, আমি তোর বাবা বলছি। আমার লোকেরা জগিং করতে বেরিয়েছিল আর রানিং অবস্থায় তোর লোককে ধরেছে। শ্বশুরের কাছে খুব যত্নে আছে। আসমানের সাথে তুই বাড়ি ফিরে আয়, ওকে আমি ঠিক ছেড়ে দেব। আর শোন, আমাকে লাল চাঁদ বলে সবাই চেনে, সম্মানের জন্য জীবনও নিতে পারি। খুব খিদে পেয়েছে মা, একসঙ্গে বসে খাবো, আয়। শ্রীকান্তকে বিয়ে না করলে আমি মরে যাব। আমার বাবার তবে যদি হুঁশ ফেরে। এরকম ভাবে কান্নাকাটি করো না। শ্রীকান্তকে তুমি বিয়ে করবে তো? তার ব্যবস্থা আমি করব। এই তোমার নাম শ্রাবণী? বিয়ের সময় হয়ে গেছে, স্যার ভিতরে ডাকছে। সময় এখন ভালো নয়, 1 ঘন্টা পরে শুভ মুহূর্ত আসবে, তখন বিয়ে হবে। শ্রাবণী, ততক্ষণ তুমি এখানে ওয়েট করো। আরে কি ব্যাপার আঙ্কেল, টেনশনে আছেন মনে হচ্ছে? বাবার মেয়েকে আলাদা করেছো তাই টেনশন হচ্ছিল আমার। আমি একটা কথা বুঝতে পেরেছি আঙ্কেল, আপনার প্রবলেমটা আপনার মেয়ে নয়, আপনার কাছে সবচেয়ে বড় হলো আপনার ইগো। যতই আপনাকে বোঝাই না কেন আপনি বুঝছেন না আপনার মেয়ের যে ইগো, কম্পেয়ার করলে ওদের ইগো অনেক স্ট্রং হবে আঙ্কেল, কারণ ওরা ইয়াং। আর যেভাবেই হোক না কেন ওরা ওদের প্রেমকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেই। আপনি আপনার সম্মানের জন্য যদি একে মেরে দেন তাহলে প্রেমের জন্য আপনার মেয়েও আত্মহত্যা করবে। সত্যি বলতে আপনার এই প্রবলেম কোনো দিনও সলভ হবে না। তাহলে একটু অন্য রকমের চিন্তা করুন না। প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন থাকে আঙ্কেল, আপনার প্রবলেমেরও আছে, সেটা এদের দুজনের বিয়ে। কি ইউজলেস কথাবার্তা বলছো? এ আমার মেয়েকে এসি গাড়ি করে আমার মতো ঘোরাতে পারবে তার গ্যারান্টি কি আছে? ও আমার মতো আমার মেয়েকে এত বড় বাড়িতে রাখতে পারবে তার গ্যারান্টি কি তুমি দিতে পারবে? মাসে 25,000 টাকা ওর হাত খরচা দিতে পারবে তার গ্যারান্টি দিতে পারবে তুমি আমায়? কি হলো, চুপ করে গেলে কেন বলো? এইসবের গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনার মেয়ে যে খুশিতে থাকবে তার গ্যারান্টি আমি দিতে পারবো। সরি আঙ্কেল, আমি এই ডিলটা হেরে গেছি। শ্রীকান্ত, তোমাকে এখানে কেউ আটকাতে পারবে না, চলো আমার সঙ্গে।
অভি 1 মিনিট দাঁড়া। এই তোমরা সবাই যাও, বিয়েটা ভালো করে দাও, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। বদলানো দরকার, প্রেম সবকিছু বদলে দিতে পারে, তার ক্ষমতা অনেক। ওদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, আপনিও আসুন। চলো। হাই প্রিয়া, তোমার সঙ্গে একটু কথা আছে। আমাদের ডিল শেষ হয়ে গেছে, আর ডিস্টার্ব করো না। ডিস্টার্ব আমি তোমায় করছি না, তুমি করছো। হোয়াট? বুঝতে পারছো না? কাল ফিল্ম দেখতে গেছিলাম, দারুণ কমেডি ছিল ওতে, সবাই ফিল্ম দেখে হাসছিল, শুধু আমি ছাড়া। আমি তো শুধু এটাই ভাবছিলাম, যদি প্রিয়া এখানে থাকতো তাহলে কতই না মজা হতো। আর এটাই ভাবতে ভাবতে গোটা ফিল্ম শেষ। লাইফে তো সমস্ত এন্টারটেনমেন্ট যেন শেষই হয়ে গেছে। না আমি ঘুমোতে পারছি, না কোনো কাজ করতে পারছি, সব সময় শুধু তোমার কথাই ভাবছি। আর আমার এই হাল দেখে আমার বন্ধুরা বলল আমি প্রেমে পড়েছি। আচ্ছা, এবার আমার ফিলিংস এর কথা শুনবে? আই হেট ইউ। চলো আমার রাস্তা থেকে সরো। আচ্ছা আমি কি তোমায় ভালোবাসি নাকি? যাও যাও, হাওয়া আসতে দাও। তোমার ভাগ্যটাই খারাপ, আমাকে হারিয়ে ফেললে। যাও বেবি, কত দূরই বা যাবে? একদিন না একদিন তোমাকে মন দিতেই হবে। তুমি জানো এখানে কেন রেখেছি তোমায়? আজকেই এখানেই মীমাংসা হয়েই যাবে। লজ্জা পেও না, আই লাভ ইউ বলে দাও। তুমি এটাকে ভালোবাসা ভেবে ভুল বুঝছো। তুমি ভালোবাসতেই পারো না, তুমি শুধু ব্রেকআপ করাতে পারো। তাহলে তুমি বলতে চাইছো এই ফিলিংসটা ভালোবাসা না? ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না। 7 দিন তোমার সাথে একটু ঘুরে ফিরেছি বলে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমাকে যে তুমি মিস করো, একসাথে ঘোরাফেরা করার স্বপ্ন দেখো, এগুলোকে ভালোবাসা না, ইনফ্যাচুয়েশন বলে। আসলে এটা তোমার ভুল নয়। আমি এতটাই সুন্দরী যে আমাকে দেখে যে কোনো কারোর এই অবস্থাই হয়। তুমি আমার ব্যাপারে ভাবোটা কি? তোমার কি আমাকে দেখে চিপ মনে হয়? হ্যাঁ, আমি তোমার সৌন্দর্যকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। আমি তোমার কাছ থেকে পেট্রোলের টাকা চাইলাম, তুমি তো ক্যারেক্টার সার্টিফিকেট ধরিয়ে দিলে। এবার বলো আমি তোমাকে বোঝাবো কি করে? এই সরো তো, আমার কাছে সময় নেই। একটা চড় মারবো। আরে আমি তো মজা করছিলাম। দেখো এই ফিলিংসটাই আমাকে আটকে দিল। একটা কাজ করি, তোমার মনে হচ্ছে এটা আমার ইনফ্যাচুয়েশন, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভালোবাসা। অনেক বড় একটা কনফিউশন ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের মধ্যে একজনকে প্রমাণ করতে হবে, তবেই এই কনফিউশন দূর হবে। যা খুশি করো, টাটা। আরে বাবা চলে যাচ্ছ কেন? তোমাকে ধরি না আমায় ভালোবাসতে বলছি। হ্যালো, 1 মিনিট দাঁড়াও। তুমি আমার ভালোবাসাকে ভুল প্রমাণ করো, এটাই ভালো হবে। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, হ্যাপিলি এভার আফটার। কিন্তু যদি ভালোবাসা হয়েছে, তোমায় আমি ছাড়বো না। আসলে কি বলতো, তোমার মতো সুন্দর প্রেমিকাকে আমি মিস করতে চাইছি না। হ্যাঁ, আজকে রেস্ট নিয়ে নাও, আমি কাল থেকে শুরু করব। এই দাঁড়া না, এই দাঁড়া, আমি প্রথমে লাথি মারবো, দাঁড়া না। এই শোন ভাই, অনেকদিন হয়ে গেল, খুব বিয়ার খেতে ইচ্ছে করছে। চল না ভাই, চল চল। দাদা, উড়ি বাবারি, দাদা দূরে থাকো কার্তিক ভাই। লাভ ম্যাটারটা সলভ করে দাও না দাদা। টাকার কথা একদম ভেবো না, 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? কন্ট্রোল কন্ট্রোল। এই তোর মাল খাওয়ার ইচ্ছা হয়েছে, 1 লাখ টাকার কথা বলছে। এইবার ওর বাবাকে ছাড়, আমি তোর জন্য মেয়েটাকে তুলে নিয়ে আসবো। আই নিউ ইট। থ্যাঙ্কস দাদা, থ্যাঙ্কস দাদা। আরে শোন, তাড়াতাড়ি অভিকে ফোন লাগা, বল এখানে চলে আসতে। এখন মেয়েটা কোথায় আছে? টেরেসে মনে হচ্ছে গান গাইছে দাদা। খোঁজ নে, মিউজিক শুরু হয়েছে কিনা। আমি ওকে তুলে নিয়ে আসছি, তুই এখানেই দাঁড়া। এই বটম পুশ কর। ঠিক আছে। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি ও দিবানা। আমাকে একটা কথা বলো, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? এত বেশি যে তোমার প্রেমে হারিয়ে যেতে ইচ্ছে করে। বাপরে বাপরে বাপ, তুমি তো কোনো সাধারণ মেয়েই নও। কাল রাত্রে যে মালটা খেয়েছিলাম তার নেশাটাও তো উবে গেল। তোমাকে কিক মারার আগে আমাকে পিকআপ নিতে হবে। একজন নিচে দাঁড়িয়ে আছে যে তোমাকে দিল খুলে ভালোবাসে, ভাবছে তুমি এখানে বসে মিউজিক শুনছো আর ওর কথা মনে করছো, কিন্তু এখানে তুমি গায়ে গা দিয়ে মস্তি করছো। চুপচাপ কেটে পড়। আমাকে ধমকে দিচ্ছ? আজ তুমি ওকে ধোকা দিয়ে এর সঙ্গে বসে আছো, কাল অন্য কারোর সাথে বসে থাকবে, পরশু অন্য কারো কোলে চড়বে। আমি তোর বাবার কাছে নালিশ করব, আর কাল এটাই জবরদস্ত খাস খবর হবে। চল আমার সাথে, তোকে ছাড়বো না আমি। তোর আজকে আমি পর্দা ফাঁস করেই ছাড়বো। চল আমার সাথে। আরে দাদা না, দাদা প্লিজ, দাদা আমার কথাটা তো শোনো। দাদা দাদা। আরে ভাই, তুমি জিম করো নাকি? শোন ভাই, ওটা তোর জিনিস নয় রে ভাই, ওটা ওর জিনিস। সেটা কি দাদা? হ্যাঁ, আমার হয়ে না কথা বলে ওর হয়ে কথা বলছো? তুই জানিস না এর অনেক দম আছে। ওপর থেকে নিচে আসার সময় সবকিছু বুঝিয়ে দিয়েছে আমাকে। এখন তুইও বুঝে যা ভাই আমার। ওসব আমি কিছু শুনতে চাই না। তুমি কি করে বোঝাবে সেটা জানি না।
কিচ্ছু শুনতে চাই না, ওকেই আমার এক চাই। কাজ কর, তুই ভেতরে যা, কথা বলে নি। যা 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 হয় না ভেতরে। আস্তে 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 আস্তে। আমি তো খেয়েছিলাম তাই ঠিক মতো বুঝতে পারিনি, তুই বুঝে না ভালো করে। ভেতরে হয়েছিলটা কি? আলোচনা চলছিল, নিঃশব্দে চলছিল। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যা করছি তাছাড়া আমাদের আর কোনো গতি নেই। তুই ভিডিও শুট করবি আর আমি শালা। তার আগে আমাকে হসপিটালে নিয়ে চল বন্ধু। ওকে ওকে। ওখানের বিল তুই দিবি আর অটো ভাড়া তুই দিবি। হ্যাঁ, অটো রিক্সা তো আমার বাবার। চল। এইবার বিয়েটা হবে কি হবে না, খুব টেনশন হচ্ছে। ওকে তো অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি হয়েছে? তোমাদের মুখের অবস্থা এরকম কেন? বসের সাথে যা হয়েছে তাতে তো আমাদের খুশি হওয়াই উচিত। এই নাও মিষ্টি খাও, খাও না। আরে খাও মিষ্টি। বস, মিষ্টি খাও বস। আরে কি হলো? আমাকে মারছো কেন? ঠিক করছে, একদম ঠিক করছে। আমি এখানে টেনশনে মরছি আর তুই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস। মনে হচ্ছে সময়টা ঠিক নেই। এইটা কি বস? আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি তো কোনোদিন আমাকে বুঝলেনই না। আপনি কি জিজ্ঞেস করেছেন আমি এদেরকে কেন মিষ্টি খাওয়াচ্ছিলাম? কেননা আপনার বিয়ে প্রিয়া ম্যাডামের সঙ্গে ফিক্স হয়ে গেছে। আমার শঙ্কর প্যাটেলের মতো ক্ষমতা চাই, ওর মেয়েকে নয়। শঙ্কর প্যাটেলের মতো পাওয়ার। ও যদি অন্য কাউকে ভালোবেসেছে, আমি তোদের একটা কাউকে ছেড়ে কথা বলবো না। খবরদার প্রিয়া ম্যাডামের ব্যাপারে কিচ্ছু বলবেন না। আপনি কি জানেন উনি আপনার ব্যাপারে কি ভাবেন? আমার দেবা কোম্পানির অজয় দেবগন শুট আউটের বিবেকও বেরোয়। হ্যাঁ এরা ভালো করে বুঝে গেছে। আর আপনার মাথায় ঢুকলো না। সেসব ঠিক আছে, কোনো কিন্তু নয়। প্রিয়া ম্যাডাম আপনাকে প্রচন্ড ভালোবাসে বস। কিন্তু সেসব বুঝতে পারছি না কেন। বুঝতে পারবেন, এই জন্যই তো ওর বড় বোনকে প্ল্যান করে বাড়ি থেকে ভাগিয়েছে, যাতে আপনাকে বিয়ে করতে পারে। তোমার কথা আমার খুব ভালো লাগছে, কিন্তু তার সাথে আমার টেনশনও হচ্ছে। এত ড্রিঙ্ক করেছি যে আমার মাথায় কাজ করছে না। আমি জানি আপনি কি করে কিকটা পাবেন। সে কে? রেশমা। আমি ডেকে নিয়েছি ওকে। আয় 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 আয়। এই হলো রেশমা। যাও ভেতরে যাও। যা কোনোভাবে ম্যানেজ করতে পেরেছি। হ্যালো। হ্যালো অভি, আমি প্রিয়ার ফ্রেন্ড পিঙ্কি। হ্যাঁ বলো। ওর বিয়ে ওর হবু জামাইবাবুর সাথে ঠিক হয়ে গেছে। ওর বাবা ঠিক করেছে। তুমি আর ওকে ডিস্টার্ব করবে না। বাই। অভিকে আমি যা বলার বলে দিয়েছি, সব ঠিক আছে, চিন্তা করিস না। তুই ওর সাথে টাচে আছিস? আরে বাবা, শুধু ফোনেই। প্লিজ ওকে এন্টারটেইন করিস না, ওকে নিয়ে তো ভাবিস না। ওকে, ট্রাই করব। হাই প্রিয়া। ও আবার এখানেও? কলেজ ক্যান্টিনটা তো বেশ সুন্দর। আচ্ছা শোনো, আজ 6 to 9 তুমি কি করছো? ফ্রি আছে, কিন্তু কেন? আরে বাহ, তাহলে মুভি দেখার প্রোগ্রামটা কনফার্ম হলো। এই যে টিকিটস। দেখেছিস তুই, মুভির বাহানা করে এ আবার আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। একে লাভ বলে। হ্যালো। লাভ কনফার্ম না হলে আমি কোনো অ্যাডভান্টেজ নেব না। তাহলে এই টিকিটগুলো কেন? এই টিকিট তো তোমার আর তোমার ফিয়ান্সির জন্য। তার মানে? এটা তো খুবই সোজা। তুমি ওর সাথে ফিল্ম দেখতে যাবে, আমাকে রিজেক্ট করবে, আমার তাতে রাগ হবে, তোমার জন্য নেগেটিভ ফিলিংস আসবে, তাহলেই কনফার্ম হবে আমি তোমায় ভালোবাসি। এই নাও, ভেবে নাও, যদি তুমি মুভি দেখতে না যাও তাহলে আমার ভালোবাসাটাও কনফার্ম হয়ে যাবে। আমি মুভি দেখতে যাব? আরে বাহ, এ তো সেটাই করছে যেটা আমি বলছি। এ তো দারুণ ব্যাপার, এবার মজা হবে। বাই প্রিয়া, বাই পিঙ্কি। বাই। আরে বাহ, এ তো এর থেকে দূরে যাবার খুব ভালো একটা আইডিয়া দিয়েছে। এবার দেখো এরপরে কি হয়। এই জোকার উঠেছে। রঙ্গা, এদিকে আয়। মনে হয় আবার কিছু মনে পড়েছে। বস, কি স্টাইল নিয়ে বসেছো? কি খবর বলুন। এই সত্যি করে বলতো, কোন কথা? এটাই প্রিয়া অন্য কাউকে ভালোবাসে না তো? ছি ছি, ম্যাডাম কাউকে ভালোবাসেন না। কি হলো বস? সেদিন তো তুই আমাকে বলেছিলিস যে ও আমাকে ভালোবাসে। আমি সত্যি বলেছিলাম বস, ও আপনাকেই ভালোবাসে মায়ের দিব্যি। কিন্তু ও আমার সাথে কথা বলে না, আর না আমাকে ফোন করে। মুভি যাওয়ার কথা বলে না, লাঞ্চ বা ডিনার কিছুই তো বলে না। ও, প্রিয়া। হ্যালো দেবা। হ্যাঁ প্রিয়া, তুমি আমার সাথে মুভি দেখতে যাবে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট। হ্যাঁ প্রিয়া, এখানে সিগন্যালটা পাওয়া যাচ্ছে না, আমি বাইরে যাচ্ছি। এই সবাই চুপ চুপ চুপ। একদম
কি ব্যাপার প্রিয়া? আমার ইচ্ছে হচ্ছে যে তোমার সাথে মুভি দেখতে যাই। তুমি যাবে আমার সাথে? ঠিক আছে প্রিয়া। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আসছি। মনে হচ্ছে এই গুন্ডাটার বিয়ে এইবারে হয়ে যাবে। এই, কি বলি তুই? কিছু না বস, আমি বললাম প্রিয়া লাইনে এসে যাবে, লাইনে এসে যাবে। ଦେଖିଥିଲି ଝିଅ ମୁଁ କେତେ ତୋ ପରି ନାହିଁ କେ ସତେ ଆଖିରେ ତୁ ହାଣି ଦେଇ ଖାଇଲା କରିଲୁ ମତେ। আমাদেরকে টিকিট কিনে দিয়ে ও আসেনি, এটা তো হতে পারে না। ଦେଖିଥିଲି ଝିଅ ମୁଁ କେତେ ତୋ ପରି ନାହିଁ কে ସତେ ଆଖିରେ ତୁ ହାଣି ଦେଇ। একটু মজা দেখানোর জন্য এর থেকে ভালো আর সুযোগ পাবো না। দেবা, এই গানটা কি রোমান্টিক তাই না? হ্যাঁ, এই সিনটা দারুণ, এটা খুবই সুন্দর। হ্যাঁ, ওই দেখো। প্রিয়া, হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো অ্যাক্টিং করো তুমি, কিন্তু একটু ওভার হয়ে যাচ্ছে। ও জানো তোমাদের দুজনকে একসাথে দেখে লোকে কি ভাববে? প্রচন্ড রাগ হবে, কত যে জেলাস হবে তার কথা বাদই দাও। কিন্তু তোমাকে ওর সাথে দেখার পরে আমার না সত্যি খুব ভালো লাগছে, কোনো নেগেটিভ ফিলিংস আমার মধ্যে আসছেই না ইয়ার। তোমরা দুজন এইটুকু ফ্রেন্ডলি তো হতেই পারো, দেখে মনে হচ্ছে যেন ছোট্টবেলার বন্ধু। তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার ডাউট হয় না কেন? আরে উল্টে তোমায় ভরসা করতে শুরু করেছি। আর এটা জেনে নাও যে এই গোটা বিশ্বে একজন প্রেমিকই পারে তার প্রেমিকাকে এত ভরসা করতে। আমি তোমায় সত্যি ভালোবেসে ফেলিনি তো? সেটা কেন হতে যাবে? অন্যভাবেও ভাবো না। যদি তোমার বোনের বন্ধু আমার জায়গায় হতো তাহলে তুমি কি ভাবতে? আমার বোনের বন্ধু? ডাউট করতাম না, তার উপরেও এরকমই ভরসা করতাম। তাহলে কি ওকেও ভালোবাসবে? হ্যাঁ, কিন্তু শো শুরু হয়ে গেছে, যাই। এই, আই লাভ ইউ ইয়ার। আপনার মাথায় কোনো বুদ্ধি নেই বস? নিজের প্রেমকে সিকিউর করার বদলে এখানে নাচানাচি করছো, ফালতু মস্তি করছো। ভালোবাসা তো সিকিউরই আছে, এর জন্য তো মুভি দেখতে গেলাম। খুব ভালো, বড় বোনের সঙ্গেও তো সিনেমা দেখতে গেছিলে, সেই সময়ও আপনি এই রকমই শিলা শিলা কি জাবানি এরকম করে নাচ করছিলে। তাতে লাভটা কি হলো? সিনেমা শেষ হলো আর সে পালিয়ে গেল। এইবারে যাতে এরকম কিছু না হয় তাই এইবার এটা কি? ম্যাডামের কল হিস্ট্রি। এটা দেখে আমি কি করব? এতে সব থেকে বেশি যে নাম্বার থেকে কল এসেছে তাকে ফোন করব। যদি বয়ফ্রেন্ড বলে সন্দেহ হয় তার উপযুক্ত ব্যবস্থা করব। কোথায় গেল? হ্যাঁ বস, সুপার আইডিয়া। এত প্রশংসা করো না, আমার লজ্জা হয়। আচ্ছা, এই নাম্বারগুলোতে ফোন করি, চলো আমার সঙ্গে। এই নাও। দাদা, একটা নাম্বার আছে যেখান থেকে রোজ 3-4 বার করে ফোন এসেছে। তাই নাকি? ফোনটা কর দেখি ওকে। হ্যালো হ্যালো। আরে কিসের হ্যালো? তুই কি এলাকার গুন্ডা নাকি যে এত ভারী গলায় হ্যালো বলছিস? কি রে, তোর এত সাহস কি করে হলো পিয়া ম্যাডামকে রোজ ফোন করার? তোর গার্লফ্রেন্ড নাকি? আর যদি ফোন করেছিস না তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। এই কে রে তুই? আমার মেয়েকে ফোন করার জন্য তুই আমাকে হুমকি দিচ্ছিস? কে ছিল? আপনার শ্বশুর শ্রীমান শঙ্কর। ভুলে গেছে, ক্ষমা করে দাও বস। আমার বিয়েটা ভেঙেছে, ক্ষমা করে দাও বস, তোমার ফোন এসছে। হ্যালো, শোনো দেবা, আমাকে কেউ একটা ফোন করে হুমকি দিল। ওর নাম্বারটা আমি তোমাকে এক্ষুনি পাঠাচ্ছি। 2 দিনের মধ্যে ওকে তুলে নিয়ে এসে আমার সামনে হাজির করো। ঠিক আছে আঙ্কেল। এই 2 দিনের মধ্যে খোঁজ নিয়ে জানা যে ওর বয়ফ্রেন্ড আছে কি নেই, নাহলে তোর অবস্থা খারাপ করে দেবো। ওকে নিয়ে গিয়ে শ্বশুরের সামনে দাঁড় করিয়ে দেবো। আপনি শান্ত হন, শান্ত হন, টেনশন নেবেন না, আমি আছি তো। আরে আমি আছি আপনার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, প্রথম পেজটা তো কমপ্লিট হয়ে গেল। এদিকে ব্যালেন্সও শেষ হয়ে আসছে। যাই হোক, বাদ দাও, বসের থেকে টাকা নিয়ে নেবো। দাদা, দ্বিতীয় পেজে আরেকটা নাম্বার আছে, ঘন্টার পর ঘন্টা ওর সাথে ফোনে কথা বলে। নাম্বার বল, নাম্বার বল। 98490 490 982 98285। নাম্বার দেখেই চ্যাংড়া মনে হচ্ছে। হ্যালো। এই, তুই প্রিয়া ম্যাডামকে চিনিস? হ্যাঁ, ও আমায় ভালো চেনে, কিন্তু তুমি কে বলছো? মন দিয়ে শোন, প্রিয়া ম্যাডামের সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলিস না,
মোটেই ঠিক নয়। আরে শোনো, বাচ্চাদের তাদের বাবা মা কেন ফোন দেয় জানো? কথাবার্তা বলার জন্য। আর সেটা থেকে আমাকে আটকানোর অধিকার কারও নেই। তোর কি বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে? এই তুই এই ওয়ার্নিংটা কাকে দিচ্ছিস? যদি আমার ইগো হার্ট হয়ে যায় তাহলে যা কিছু হবে তার জন্য দায়ী আমি থাকবো না, তুই নিজে হবি। আরে এই প্রিয়া আমায় ফোন করছে এখন। তোর এই ওয়ার্নিং এর খেলা আমরা পরে খেলে নেব। চল ফোনটা কাট করলাম। কেটে দিল। এ কে রে ভাই? আমাকে বলছে পরে ওয়ার্নিং দিবি। আর তুমি কল ব্যাক করবে না, ওকে মিস কল দেবে। ও যখন ফোন করবে তখন ওয়ার্নিং। খুব ভালো বস। পাওয়া গেছে। তুমি এখানে আছো? বস 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 বস। কি হয়েছে? প্রিয়া ম্যাডাম অন্য কাউকে ভালোবাসে বস। এ আমার শত্রু। আমার সঙ্গে দেখা হয়নি বস, শুধু ফোনে কথা হয়েছে। যখন আমি ওর সাথে কথা বললাম না, তখন আমি একদম কনফার্ম হয়ে গেলাম প্রিয়া ম্যাডাম ওকেই ভালোবাসে। আর একবার ফোন কর তুই বস। আর খোঁজ নে কেও, আর কেটে ফেলো কে। অভিকে আমার থেকে দূরে করার জন্য আইডিয়াটা কেমন হয়েছে? আইডিয়াটা ভালোই। ওয়ার্কআউট হবে? আরে ওই দেখ, অভি এসে গেছে। হাই প্রিয়া, জানতাম তুমি গিফট দেবে বলে ফোন করে আমাকে ডাকবেই। তুমি বদলে গেছো বলে আমি খুব খুশি হয়েছি। গিফট নেওয়ার জন্য আমি সব সময় রেডি আছি। সত্যি কথা বলতে আমিও একদম রেডি। গিফটটা কোথায়? হ্যাঁ? এই কুকুরটা। এই নাও এই এই কুকুরের সঙ্গে অভির কখনো পটে না, তুমি জানো না? তোমার জন্যই এনেছে। তোমাকে না। ওর ওয়েট 8 কিলো 50 গ্রাম। মনে রেখো। তারপরে কয়েক সপ্তাহ পরে ওর ওয়েট চেক করব। কমে গেলে তুমি যে আমায় ভালোবাসো না সেটাই প্রমাণ হবে। কি করে? একটা বাচ্চা কুকুরকে যদি না সামলাতে পারো তাহলে এত বড় মেয়েকে কি করে সামলাবে? হে প্রভু, এক সপ্তাহ আমার সাথে ঘুরেছো কি ঠিক নেই? এর মধ্যে প্রেমের হাওয়া লেগে গেল। শেষ পর্যন্ত আমার প্রেম কনফার্ম করবে একটা কুকুর। কি দেখছোটা কি? ওরে বাবা, মেয়ে কুকুর, খুব কষ্ট। কষ্ট হলেও অসুবিধা নেই, মানুষের ভালো করার জন্য আমি এরই সেবা করব। আমাকে দাও। ওরে বাবা, কি ওজন রে বাবা। স্টেডি স্টেডি। আরে কামড়াচ্ছিস কেন? এখন মজাটা দেখো কেমন হয়। প্লিজ প্লিজ দাঁড়া দাঁড়া, আয় আয়। সেদিন আমাকে ঠাট্টা করে বলেছিলে না, এখন ওর পাল্লায় পড়ে তুমিই বোঝো। বাবা গো, ঘরে এসে গেছি। ওকে ঘরে আনতে গিয়ে আমার কালঘাম ছুটে গেল। এই এই কোথায় যাচ্ছিস? এই এই দাঁড়া দাঁড়া, আমাদের দুজনের বন্ধুত্ব হওয়া দরকার। আগে দুধটা খেয়ে নে মা, তোর মোটা হওয়া দরকার। চলে এসো। পড়ে গেল। তুই তো আমাকে টর্চার করছিস, তোর তো কোঅপারেট করা দরকার। এই 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 দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া। ওরে বাবা রে, বস 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 বস। কালকে চিকেন বিরিয়ানি খাওয়াবো, ততক্ষণ তুই একটু শুয়ে ঘুমিয়ে নে। হ্যাঁ? আরে চিৎকার করছিস কেন? আরে বাবা, তুলো কেন খাচ্ছিস? দুধ খা, আমার কথাটা শোন। উফ, কি সাংঘাতিক গিফট রে বাবা। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? তোর গিফট কিরকম রাস্তার নোংরা খাচ্ছে একবার দেখ। অভি, বুদ্ধি শুদ্ধি কিছু আছে তোমার? ওকে দেখাশোনা করবে বললে আর রাস্তাতেই ছেড়ে দিলে। তাতে তোমার কি প্রবলেম? এবার ক্লিয়ার হয়ে গেল, এটা তোমার ভালোবাসা নয়। 8 কিলোর মধ্যে 250 কমে গেছে বলে মনে হচ্ছে। বেচারাকে খেতে খেতে দাওনি নিশ্চয়ই। আচ্ছা, এটা আবার কোন কুকুর? কে মানে? তুমি তো আমায় মেয়ে কুকুর দিয়েছিলে। জেমস, তাহলে আমার দেওয়া কুকুর। এই কুকুর বলবে না, সে শুনলে দুঃখ পাবে। ওর একটা খুব সুন্দর নাম দিয়েছি, প্রিয়া। প্রিয়া? আমি আমার প্রিয়া ডার্লিংকে এই হাত দিয়ে স্নান করালাম, এই হাত দিয়ে ব্রেকফাস্ট করালাম, আর গান গেয়ে ঘুমও পাড়ালাম। ও এখানেই আছে। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে চোখে দেখো। ওই দেখো। ব্লেম দেওয়ার মাস্টার একেবারে। অনেক কষ্ট করে ওকে মানুষ করছি। আমার হাতের কফি তোমাকে খাওয়াবো, ওয়েট করো এখানে। ওটার লাইফ ঠিক আছে, তুই একটা কিছু প্ল্যান করে আমাকে একটা গিফট করে দে না। একে আমার কাছে রাখি। আপনি ওসব ব্যাপারে একদম চিন্তা করবেন না। আমি প্রিয়ার ফোনটা বাজছে, মনে হচ্ছে এখানে রেখে চলে গেছে। ফোনটা কেটে দিল কেন? ফাংশনের জন্য হল বুক করেছি। প্রিয়া, তোমার ফোনটা বারবার বাজছে, দেখো কে ফোন করছে। তারপর হ্যালো। ফোনটা কাটার জন্য কেউ ইউজ করে না, কথা বলার জন্য। দেবা যদি ফোনটা তুলতো না, তোমাকেই কেটে ফেলতো। আরে আমি কাউকে ভয় পাই না। ও ফোনে আমার নামটা দেখে ভয় পেয়ে গেছে, তাই লাইনটা কেটে দিয়েছে হয়তো। আচ্ছা, সেফ সাইড থাকার জন্য আমি তোমার নাম কাস্টমার কেয়ার দিয়ে সেভ করেছি, সেই জন্যই আজ বেঁচে গেলে। আহা, তুমি এরকমটা কেন করেছো? তোমার মনে আমার জন্য কি সফট কর্নার আছে? এবার বলবে কেন ফোন করেছো আমার? একটা কাজ আছে তোমার সঙ্গে, তুমি ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে চলে এসো, একদম টাইম নেই। বেশি চালাকি করো না, আমি যাব না। ওহো, তোমার মনে হচ্ছে আমাদের বিয়ে আর জন্য এখনো অনেক টাইম আছে। কিন্তু যদি তুমি না আসো তাহলে এটুকু বলতে পারি, একটা লাভ ম্যারেজ হবে না। আমি না গেলে লাভ ম্যারেজ হবে না? এসব কি বলছো? তুমি চলে এসো না বলছি। বাই। কিন্তু অভি,
এত টেনশন দেয় যে জিমে না গিয়েও স্লিম হয়ে যাব। হাই প্রিয়া। আরে বাহ, তুমি তো সময়ের আগেই চলে এসেছো। তোমার এক্সাইটমেন্ট দেখে তো মনে হচ্ছে তোমার মনেও কিছু কিছু হচ্ছে। হ্যাঁ, লাভ ম্যারেজ আমার কারণে হবে না, এটা কেন বললে তুমি? যাতে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। আরে কি করছিস? ঠিক করে দাঁড়া না। এই দুজনের মধ্যে তোমার কেউ বন্ধু? না। তাহলে কি আমার বন্ধু? আরে না। তাহলে কারা এরা? ওরা ক্লায়েন্টস। ক্লায়েন্টস? আরে তুমি এত কিছু বোঝার চেষ্টা করো না। যা তুমি আমার ব্যাপারে জানো সেটা আলাদা, আর আমার আরো একটা দুনিয়া আছে যেটা এর থেকেও আলাদা। ও, এটা হলো আমার আড্ডা। এখানে আমি কাপলসদের বিয়ে দিয়ে থাকি, আর আজ আমি তোমাকে সেটারই লাইভ দেখাবো। বন্ধুরা, সবকিছু রেডি? তুই প্রত্যেকবারের মতোই লেট করেছিস। এ হলো আমার ডিয়ার ফ্রেন্ড। নমস্কার। ওর নাম প্রিয়া। প্রিয়া, যার জন্য তুই তোর প্রেমের প্রমাণ দিচ্ছিলি। ভগবানই তোকে শাস্তি দিয়েছে। আরে এখন আমাদের অনেক কাজ বাকি আছে। চলো চলো চলো। আরে দাঁড়াও। প্রথম কাজ, তোমার শালা তোমার পা ধুয়ে দেবে। আমি ধুতিটা তুলুন, অন্য পাটায় গিয়ে দিন। ব্যাস হয়ে গেছে। চলো এবার দিন। থ্যাংক ইউ। নিজের পকেটে রাখুন, আর পকেট থেকে টাকা বের করুন। এই নিন। এই 500 টাকায় কি হবে? 1000 টাকা দিন। আরে দাদা, 500 টাকার কথা হয়েছিল, এখন তো 1000 টাকা চাইছে। আমায় জানিয়ে কি লাভ? শালা জামাই বাবুতে ঠিক করে নাও। ঠিক আছে, ওকে 1000 টাকা দেবো কেন? আমায় কেন জিজ্ঞেস করছো? তোমার শালাকে জিজ্ঞেস করো। এই শালা। চুপ কর। যে 500 টাকার জন্য এত নাটক করে তাকে বিয়ে করবে? এক তুড়িতে তোর জন্য ছেড়ে লাইন লাগিয়ে দেবো। এই আমাদের ছেলেরই বা কি কমতি আছে? ওর হাইট দেখো, ওর বডি দেখো। হ্যাঁ, চুলের একটু সমস্যা আছে। এই তোর বিয়ে অন্য জায়গায় দেবো, চল। এই তোমার পক্ষে। কেউ টাকা দিতে হবে? শোন, একদম চিন্তা করবি না, আমি তোর বিয়ে দেবো, চল। মেরি, সবাইকে টাকা দিতে হবে। দেবে না তো কি করবে? শুধু শুধু নাটক করে। এই নাও। যাইবু সিস্টার, তোমাদের জুডির কোনো তুলনা নেই। কি চয়েস তোর সিস্টার। এরপরে কি হবে? এর পরের কাজ ওই ভেতরে। দাঁড়াও, একটা কথা জেনে নাও, এই বিয়েটা আমরা দুটো মত অনুযায়ী করব। এই চলো, এখানে শুরু করো। ভগবান হে প্রভু, এদের দুজনকে খুব ভালো রেখো, মঙ্গলম আর পুণ্ডরীকাক্ষ সুখে রেখো। মঙ্গলায় তেনু যেন হরে সুন্দরভাবে এরা জীবন কাটাতে শুনুন পারে। ফাদার মশাই, আমার মন্ত্র সবাইকার শোনা দরকার। আপনি একটু সাইলেন্টলি মন্ত্র পড়ুন। প্রার্থনা সবার শোনা দরকার। তুমি তো একটু আস্তেও মন্ত্র বলতে পারো। তৃতীয় অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদ। আরে সেরকম কিছু করা যাবে না, যা বলছি তাই শুনুন। বিয়ে বন্ধ। আরে নিজেদের একবার দেখো, বাচ্চাদের মতো কি ঝগড়া করছো তখন থেকে। পেমেন্ট থেকে 200 টাকা মাইনাস। আচ্ছা ঠিক আছে, মাইনাস করবো না। এবার ঠিক করে বিয়েটা দাও। শুরু করো। ওম প্রজাপতয়ে নমস্কার, নমঃ। স্যার। নমস্কার, ওম নমস্কার, বাসুদেবায় নমঃ। উইটনেসে সাইন করো। হ্যাঁ, এখানে একটা সাইন করে দে। সিগনেচার করলে 250 কিন্তু। কিছু আন্দাজ করতে পারছো তোমায় এখানে কেন ডেকেছি? এখানে সাইন করার জন্য একজন উইটনেস আসেনি, তাই ওর জায়গায় তুমি সাইন করবে। সাইন করো। লাভ ম্যারেজ, তাই সাইন করছি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ ফাদার। বিয়ে হয়ে গেছে, এবার তোমরা যেতে পারো। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও আর অরুন্ধতী তারা দেখে তবে সামনে এগো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চেরি। কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আরে ভাগ্যতারাটা গেল কোথায়? এত হাওয়া দিচ্ছিল, নিচে পড়ে আছে। ভাগ্যতারা মাটিতে কেন? যা গিয়ে ওটাকে দাঁড় করা, যা। সব কাজ আমাকেই করতে হয়। তুমি কোনো চিন্তা করো না, সব অ্যারেঞ্জমেন্ট স্টক করা আছে। আমার পাটা তো একেবারে গেল। ক্যামেরার দিকে তাকাও। স্মাইল স্মাইল স্মাইল। ক্যামেরা দেখলে আরে না না, সেটা না। তারা ready সব আছে? okay। ওই যে তারা দাঁড়িয়ে গেছে, একবার উপরে দেখো। ওকে, পরের কাজ গুরুজনদের আশীর্বাদ নেওয়া। ওনাদেরকে নিয়ে এসো। এটাকে নিয়ে কি করবো? এই আপনি আরে ধরুন না। আরে ও বর, তুমি একটু ধরো তো। ঠিক আছে, এই দেখো, এটা জুম আর এটা ওকে। ও তো ড্রিঙ্ক করে রয়েছে। কি যায় আসে তাতে? মেরি তোমার পছন্দ। বিয়ের পরে গুরুজনদের আশীর্বাদ নেওয়া ভীষণ জরুরি। যাও গিয়ে আশীর্বাদ নাও। আরে তোমাদের বিবাহিত জীবন যেন ভালো কাটে, সারা জীবন এমন ভাবেই ভালোবেসে থেকো, কোনো দুঃখ যেন তোমরা না পাও। কোন ব্র্যান্ড আপনি খান? আমাকে একটু হেল্প করুন না। এই যে নেক্সট প্রোগ্রাম, সবাই মিলে আমরা ব্যান্ড পার্টির সঙ্গে নাচবো। টাকা দিয়েছি, তাহলে চুপ করে আছো কেন? বাজাও ব্যান্ড। চেষ্টা তো মন থেকেই করেছি, যদি কিছু কম হয়ে থাকে। আরে না না না, স্পেশাল গিফট ফ্রম আস। এই গাছেরই মতো তোমাদের ভালোবাসাও বেড়ে উঠো, এটাই আমার ইচ্ছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। 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 দেখেছো তুমি, এটা আমার ছোট্ট একটা পরিবার। এই রেজিস্ট্রেশন অফিস, আমার আঙ্কেল, এই বন্ধু, এই পুরোহিত, সবাই। আর ফিউচারে তুমি। হ্যাপি ফ্যামিলি ম্যাডাম। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল, এই নাও।
যদি আমার ভালোবাসা প্রুভ হয়ে যায় আর যদি তুমি রাজি হয়ে যাও তাহলে এটা নিয়ে তুমি চলে এসো আর আমাদের বিয়েটাও এখানেই হবে। আর এটা যদি না হয় তাহলে তুমি এটা ছিনে ফেলো। তাহলে সেই শুভ কাজটা আমি এখনই করে দিচ্ছি। আরে তাড়াহুড়ো কেন করছো? একটু সময় নাও। নাকি তুমি এটা ভেবে ভয় পাচ্ছ যে আমাকে ভালোবেসে ফেলবে? সেরকম কিচ্ছু হবে না, একদিন নিশ্চয়ই তাহলে তো ছিড়বো। ঠিকই আছে, এটা নিজের কাছেই রাখো। আমার পুরো ভরসা আছে একদিন তুমি নিশ্চয়ই বদলাবে। সময়ই বলবে। আজকের জন্য এটুকুই যথেষ্ট। কাল আবার দেখা হবে, বাই। মূর্খ কোথাকার, আমাদের ব্ল্যাক নয় হোয়াইট পয়েন্ট লাগবে। হ্যাঁ ঠিক আছে বস। এই ছেলেটার কোনো খোঁজ পেলি? দেখতে পাচ্ছ না নাকি বস, আমরা তো সেটা নিয়েই চিন্তা ভাবনা করছি। এমন যদি গাফিলতি করিস তাহলে দেখবি একদিন ওর ভালোবাসায় পড়ে গেছে। এতদিন তো ওকেই খুঁজছিলাম, শুধু আজকে একটু রিল্যাক্স মুডে। ও জোকে দিদি, তোমার জন্য একটা কুরিয়ার এসেছে। হাই। For your nose. For your head. For your heart. পিঙ্কি বলো তোমার শরীরটা নাকি খারাপ। জানো তারপর থেকে আমার কোনো কাজে মনই লাগছে না, এই জন্যই এগুলো পাঠালাম। তুমি হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে এত ওভার রিয়াক্ট কেন করছি, কারণ ছোট ছোট বিষয়ে যারা রিয়াক্ট করে তারাই প্রকৃত প্রেমিক হয়। এখনো তুমি একে ভালোবাসা বলবে না? এবার এই বিষয়টাকে একটু অন্যভাবে ভাবো। যদি আজ তোমার মা বেঁচে থাকতেন তাহলে উনিও এইভাবে খেয়াল রাখতেন। ওর ভালোবাসাকে তোকে একদিন মেনে নিতেই হবে প্রিয়া, এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। এই চুপ কর তো, এসব কখনো হবে না। ডোন্ট ট্রাস্ট দ্য বয়েজ। কিন্তু মন বলছে ও ভরসা করার মতন ছেলে। এটাই আমাদের উইকনেস, আমাদের তো শুধু একটু উস্কে দিতে হবে। আই এম শিওর ও নিশ্চয়ই থাকতো না, সুযোগ পেলেই পালিয়ে যেত। তোরা যদি বলিস তাহলে আমি ট্রাই করি। তুই আবার কি করবি? ওকে ফোন করে আসতে বল, ও তোকে ছেড়ে আমার প্রেমে পাগল হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রাই করে দেখা যাক। দেখ দেখ, ও আসছে। দেখেছিস তুই, কখনো খালি হাতে আসে না। যদি কিচ্ছু হাতে না থাকে তাহলে কনসেপ্ট তো থাকেই। আরে তোমরা সবাই এখানে? হাই। হাই। পার্টিতে ইনভাইট করার জন্য থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। প্রিয়া, এটা আমি তোমার জন্য এনেছি। এটা আবার কি? হসপিটালে গিয়ে আমি সমস্ত টেস্ট করিয়ে এনেছি। এই হেলথ রিপোর্ট থেকে তুমি আমার সমস্ত ব্যাড হ্যাবিটস জানতে পারবে। আমার সব দুর্বলতা তোমায় জানাবো, আর তারপরে যখন তুমি আমায় ভালোবেসে ফেলবে সমস্ত ভালো গুণগুলো বলবো। তারপর ভালোবাসা বাড়বে, কমার কোনো চান্সই নেই। কনসেপ্টটা কেমন, ভালো না? এতে আমার সমস্ত ব্যাড হ্যাবিটস লেখা আছে, ভালো করে দেখো, সব মিলিয়ে নাও। হরোস্কোপও এনেছি, আমাদের কোথায় ম্যাচিং নয় সেটা দেখে নাও, ডিসিশন নিতে সুবিধা হবে। দেখা যাক। ও দিলওয়ালা পাগল হয়েছি, আরে পাগল হয়েছি ও বাবু, আমি পাগল হয়েছি ও বাবু, পাগল হয়েছি। আমি বিয়ের জন্য স্পেশাল ডিজাইন দেখতে চাই। হাই। কি ব্যাপার, আজকাল খুব ব্যস্ত মনে হচ্ছে। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ? প্রথমে ভালোবাসাটা তো কনফার্ম হতে দাও। এটা ভালো না, এটাও শুট করছে না। এইটা ভেরি গুড। আপনাদের দুজনে পছন্দ একই। ওয়েট করুন, আমি আসছি। বাহ, क्या बात। দেখেছো প্রিয়া, আমাদের দুজনের সেম টেস্ট, সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থ। আমাদের মধ্যে আবার ভালোবাসা নেই তো? এইসব জিজ্ঞেস করবে না, একদম এইসব নয়। আমার ভালোবাসাকে নিয়ে আর কি মেরো না। একেই আমার ভালোবাসা নিয়ে টেনশন হচ্ছে এখনো। এই কথা? তোমার টেনশন তাহলে আরেকটু বেড়ে যাক। তোমার ভাগ্য ভালো যে দেবার লোকরা এখনো তোমায় দেখেনি, না হলে এই ভালোবাসা টালোবাসার অসুখ তোমার সারিয়ে এই আইডিয়াটা তো দারুণ। ওর লোকেরা যখন আমাকে দেখে মারবে তখন দেখবো তোমার কষ্ট হয় কিনা, ভালোবাসা আছে কি নেই সেটা বোঝা যাবে। মনে হচ্ছে এই প্ল্যানটা কাজ করবে। তুমি তো ভীষণ স্মার্ট প্রিয়া, তুমি ওকে ফোন করে ডাকো, আজই ফাইসালা হয়ে যাবে। দেখো, এটা কোনো জোক নয়। ওরা এই এলাকার নাম করা গুন্ডা, তোমাকে প্রাণে মেরে ফেলবে। তোমার এটাকে জোক বলে মনে হতে পারে, কিন্তু আমি আমার ভালোবাসা নিয়ে যথেষ্ট সিরিয়াস। ফোন করে ডাকো ওকে। আমি ডাকবো না। তোমার কি মনে হয় তুমি না ডাকলে ও আসবে না? রোজ আমাকে ফোন করে ওয়ার্নিং দেয় ও। চলো আমি ওকে ডেকে নিচ্ছি। অভি, নো। কেন এরকম বোকামি করছো? প্রিয়া ম্যাডামকে যে বিরক্ত করে না, সেই ফোন করে আমাদের এখানে ডেকেছে।
এখনো আসছে না কেন? এই মন দিয়ে শোনো, আর্ধেক ওদিকে যাও, আর্ধেক এদিকে যাও, আর বাকি আমার সঙ্গে এসো। এই চল। এই আমি এখানে। নিজে ফোন করে জায়গা বলে দিলাম, তারপরেও তোরা লেট। ওয়েট করতে করতে বোর হয়ে গেলাম আমি। পাগল নাকি? নিজে মার খাওয়ার জন্য আমাদের ডেকেছিস? আরে পাগল তা তোরা, যে কোনো লাঠি সোটা না নিয়েই আমাকে মারতে চলে এসেছিস। আরে হকি স্টিক রডফোর্ড নিয়ে আয় আমার ভাই। আরে তোকে মারার জন্য ওইসব কিছুর দরকার নেই, তার জন্য আমার এই ছেলেটাই যথেষ্ট। তুড়ি মেরে শেষ করে দেবো। একেই বলে চ্যালেঞ্জ। তোকে আর তোর দলবলকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। এই মার একে। এই উড়ে কোথায় যাচ্ছে রে? ওরে বাবারে! ভয় পাচ্ছিস কেন ভাই? চলে আয়, চলে আয়, চলে আয়। দাদা এবার আমরা কি করব? প্ল্যান বি আছে। কি প্ল্যান দাদা? চলো পালাও এখান থেকে। আরে কোথায় যাচ্ছিস? পালাবি না, পরে আসবো। দেখ তেরি কি, এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। আরে এখান থেকে হঠাৎ করে প্রিয়া কোথায় চলে গেল? ও আবার চলে এসেছিস? আমরা ভয় পেয়ে পালাইনি, আজ তো তোকে শেষ করেই যাব। দেখ লাঠি শুটা নিয়ে এসেছি। চলে আয় ভাই, চলে আয়। আমি তোদের আগেই বলেছি কোনো ছাড়ছুড় নয়। আর শোন, নিজেরা যেগুলো এনেছিস সেগুলো ঠিক করে ব্যবহার করবি। শেষ করে দে রে। क्या बात, কি দারুণ মেরেছিস। বাহ, দারুণ মেরেছিস। রাঙ্গা, বসকে বলে দিস ওদের টাকাটা বাড়িয়ে দিতে। কেউ কাউকে এভাবে মারে নাকি? যাও এখান থেকে। চল চল। অভি, অভি, ডক্টর এনাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ব্লাড টেস্ট করো। ওকে স্যার। কোনো প্রয়োজন নেই ডক্টর। ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ, সুগার নেই, বিপি নেই, হোয়াইট ব্লাড সেলস কাউন্ট 10,000, রেড ব্লাড সেলস কাউন্ট। আপনি কি এনার ফ্যামিলি না ডক্টর, ফ্রেন্ড হই। বন্ধু আপনি? আর এত ইনফরমেশন জানেন? ঠিক আছে, ওয়েট করুন। ওকে, সব ঠিক আছে, চলো। একই ম্যাডাম, আপনি বললেন আপনার স্বামী ড্রিঙ্ক করে না, স্মোক করে না, কিন্তু এই রিপোর্ট অন্য কিছু বলছে। এইসব করে উনি লিভার এবং লাংস নষ্ট করে ফেলেছেন। আপনি বিয়ের 10 বছর পরেও কথা জানতে পারলেন না? এতে আমার সমস্ত ব্যাড হ্যাবিটস লেখা আছে। ভালো করে দেখো, সব মিলিয়ে নাও। হরোস্কোপও এনেছি, আমাদের কোথায় ম্যাচিং নয় সেটা দেখে নাও। বিয়ের 10 বছর পরও ওই মহিলা নিজের স্বামীকে চিনতে পারল না। আর কয়েক মাসের মধ্যেই অভি নিজের জীবন কাহিনী আমার সামনে তুলে ধরেছে। অভি ঠিক হয়ে যাবে তোরে। মনে হয় তো হয়ে যাবে, কিন্তু এরকম ভালোবাসার মানুষ তুই কোথাও পাবি না। ফার্স্ট টাইম ওকে দেখতে পাচ্ছি না বলে মন খারাপ করছে। এখানে বসো অভি। আমাকে পেশেন্টের মতো ট্রিট করো না। আমি ঠিক হওয়ার পরেই ওরা আমায় ছেড়েছে। আমি হসপিটাল থেকে সোজা এখানেই এসেছি। তুমি রিল্যাক্সে বসো। ওকে ওকে। প্রিয়া, একটু বোঝার চেষ্টা করো। অনেক মার খেয়েছি, আমিও জানি আর তুমিও জানো। আমাকে মার খেতে দেখে তোমার এত কষ্ট হয়েছে, তুমি সহ্য করতে পারোনি। এবার তুমি বলো, তোমায় ছাড়া এখানে আর কাকে জীবনসঙ্গী করলে আমি সুখী হব? আর এখন আমার এটা মনে হয় এই হৃৎপিণ্ডের ধুকপুকানি শুধু তোমারই জন্যে।
এটা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে প্রিয়া? কিন্তু প্রিয়া, এর আরেকটা কারণও হতে পারে। আর কার জন্য এরকমটা আমার সাথে হয়েছে? ফ্রেন্ডস? কারেক্ট, ফ্রেন্ডসদের জন্যও আমি এরকম মার খেয়েছি। তাহলে আমার এরকম কেন মনে হলো যে এটা ফ্রেন্ডশিপ নয়, শুধু ভালোবাসা? ঠিক আছে, আমি আরেকবার ভাবছি। ভাই রে, আমায় ঠিকানায় পৌঁছে দে। চলো। অভি, ভিতরে কি খুঁজছিস মা? এই ডিভিডিটা একটু চালিয়ে দে তো। এটা কি ড্যাড? পূজা ওর বিয়ের ডিভিডিটা পাঠিয়েছে, দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আয় তাড়াতাড়ি আয়। চলা দেখা যাক কেমন বিয়ে করেছে। আমি বলেছিলাম ওকে জমের বাড়িতে পাঠিয়ে দে, কিন্তু ওকে দুঘা মেরেই ছেড়ে দিলি। দেখ এটাকে, ওরা কত দূর পর্যন্ত চলে গেছে। তোকে ভরসা করাই আমার ভুল হয়েছে। এখন আর আমি ওকে কিছুতেই ছাড়বো না। দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। হ্যালো, আমি দেবা বলছি। হ্যাঁ বল। আমি তোর সাথে দেখা করব। কোথায়? তোর আড্ডায়। তার দরকার নেই, আমি তোর কাছে আসছি। বস, ওই দেখুন আসছে। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। মারপিট, দাদাগিরি এইসব কাজ আমি করি না। তার জন্য তোকে আমার দরকার নেই। টাকা নিয়ে তুই যেটা করে থাকিস, কি কাজ শুনি? দুজন লাভারকে আলাদা করতে হবে। কত টাকা চাই তোর বল? ওহো, মনে হচ্ছে আমার সব ডিটেলস জেনেই এসেছিস। ঠিক আছে, আমি ডিলটা প্রথমে প্রেমিক প্রেমিকার ব্যাকগ্রাউন্ড জানার পরে করি। প্রথমে ওদের সঙ্গে দেখা করতে হবে। এই দুজনের ব্রেকআপ করতে হবে। কত টাকা নিবি তুই? এটা তো পারফেক্ট জুটি। তোর কি পছন্দ হয়নি নাকি? বাজে কথা বন্ধ কর। আমি এই ছেলেটাকে প্রাণে মেরে ফেলার ক্ষমতা রাখি। মারাটা মুশকিল আছে বস, তুই ওর ব্যাপারে কিছুই জানিস না। যদি একবার ও কিছু করবে বলে ডিসিশন নিয়ে নেয়, তাহলে তোর পায়ের তলার মাটি থর থর করে কেঁপে উঠবে। ওকে দেখেই তোর হাল খারাপ হয়ে যাবে। আর যদি তুই ওর ডিসিশনের এগেনস্টে যাস, তাহলে তোর জীবনটাই চলে যাবে। ভালোই হয়েছে তুই তোর দলবল সঙ্গে নিয়ে এসেছিস। তোর ক্ষমতা তো মন্দ নয়। আমার স্টাইলটাই এরকম। তোর মতো লোকেদের সঙ্গে আমি এই স্টাইলই অ্যাপ্লাই করি। আমার কথা ছাড়, তোর ওই ডিলের কথায় আসি। তোর কি মনে হয় ওদের দুজনকে আলাদা করা সম্ভব? চেষ্টা করে দেখতে পারি। তোর ইচ্ছে অনুসারে এই কাজে 5 লাখ নেব। 50 লাখ টাকা নিয়ে নে, কিন্তু এই দুজনকে আলাদা করতে হবে। যদি তোর ভাগ্য ভালো থাকে, তোর কাজটা হয়ে যাবে।
ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু এটা সত্যি নয়। ওই অভি তো ভালোবাসার রং রূপ কিচ্ছু জানে না। যদি জানতো তাহলে নিজেরই ভালোবাসাকে ভাঙার জন্য ও এভাবে বাজি ধরতো না। অভির জন্য আমি বিয়ে ভাঙতেও রাজি ছিলাম, কিন্তু ও কটা সামান্য টাকার জন্য আমার মন ভেঙে দিল। ভেবেছিলাম ও বদলে যাবে, কিন্তু ওর মতো মানুষ বদলাতে পারে না। আফসোস করিস না। আরে আমি কেন আফসোস করব? আফসোস তো ওর করা উচিত এই ভুলের জন্য। আমি ওকে এটা শাস্তি দিয়েই ছাড়বো। এই বিয়েটা রেজিস্ট্রি করাতে হবে। হ্যাঁ, প্রিয়া এসব কি? আমি আর কিচ্ছু শুনতে চাই না। কাল যেন আমার বিয়েটা হয়ে যায়। এসব কি হচ্ছে এখানে? হঠাৎ করে কি হলো? তোমার বিয়ের তো এখনো 3 দিন বাকি। তাতে কি? 3 দিনে কি তোমার ফিলিংসটা আমার কাছে ভালোবাসা বলে মনে হবে? যে মানুষটা নিজের ভালোবাসাকে 5 লাখ টাকায় বিক্রি করে আসে, সে সব কি বুঝবে? ওকে তুমি ভুল বুঝছো প্রিয়মা। প্রিয়াকে ভুলে যাওয়ার কথা বলছিস কেন তুই? কিছু বল ভাই, বল না, উত্তর দে। আমি এই টাকাটা আমার ভালোবাসাকে প্রমাণ করার জন্য নিয়েছি। যদি এই টাকাটা নেওয়ার পর আমি প্রিয়াকে ভুলে যাই, তাহলে আমি ওকে ভালোই বাসিনি। আর যদি না ভুলতে পারি, তাহলে কনফার্ম ওকে ভালোবেসেছি। ওকে কত সহজেই তোমরা বিশ্বাস করে নাও, তাই না? এইসব কাজ করার জন্য ও প্রথমবার টাকা নিচ্ছে না। তোমরা ভাবছো ও টাকা বিয়ে করানোর জন্য নেয়? ওর আসল রূপটা তোমরা কেউ জানোই না। এখানে যারা বিয়ে করতে আসে তাদের বাবা মায়ের কাছ থেকে এ বিয়ে ভাঙার টাকা নেয়। কি বলছো? অভি, আমি আরেকবার বলছি, কাল যেন আমার বিয়েটা অবশ্যই হয়, আর সেটা তুমিই করাবে। যত টাকা চাও নিয়ে নিও। অভি, প্রিয়া যা বললো সেটা সত্যি? সত্যি করে বল, আমার মাথা ছুঁয়ে। ও হয়তো ঠিকই বলেছে। তোর লজ্জা করে না এরকম কাজ করতে? লোকে আমাদের কাছে আসে ওদের ভালোবাসায় কেউ সঙ্গ দেয় না বলে। এমন পাপ কাজ কি করে করিস তুই? নির্লজ্জ! তুই শুধু আমাকেই ঠকাসনি, এলাকার মানুষের বিশ্বাস নষ্ট করেছিস। এখন আর এখানে থাকার কোনো অধিকার তোর নেই। চলে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। এই সমস্ত দোকান বন্ধ করে দে। তোরা কি দেখছিস? অনেক মজা দেখেছিস। তোদের মধ্যে কাউকে যদি আর এখানে দেখতে পাই না, তাহলে পা ভেঙে দেব। বেরিয়ে যা, চলে যা এখান থেকে। আপনারা মনে করেন ভালোবাসা কি আমি জানি না, কিন্তু আমাকে এরকম ভাবতে আর এসব করতে কে বাধ্য করেছে? আপনার এই রেজিস্ট্রেশন অফিসটা। 25 বছর আগে আমার মাও ভালোবেসেছিল, আর পালিয়ে এই রেজিস্ট্রেশন অফিসেই এসেছিল বিয়ে করতে। এখানে আপনারা সই করুন। 3 মাস পরে আমার মা জানতে পেরেছিল যে তার স্বামী তাকে ঠকিয়েছে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। সেই সময় আমি তার পেটে ছিলাম, আর সেই জন্য মা বেঁচে গিয়েছিল। আপনার মাথা ঘোরার কারণ একটা গুড নিউজ আছে, আপনি প্রেগনেন্ট। কিন্তু মা নিজের বাড়িতে ফিরে যেতে পারেনি, কারণ তাকে আমাকে মানুষ করতে হবে। তাই আমার মা এখানে কাজ করতে আরম্ভ করলো। আমি মায়ের আদর, যত্ন, ভালোবাসায় এই রেজিস্ট্রেশন অফিসেই বড় হতে লাগলাম। এই মনে হচ্ছে এই মেয়েটিকে আমি কোথাও দেখেছি। কয়েকদিন আগে তো রেজিস্ট্রি এখানেই হলো। ও হো 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 হো, এই কদিনের মধ্যে সুইসাইড করলো? তুমি বলেছিলে বিয়ের পরে মদ খাওয়া ছেড়ে দেবে। চুপ চুপ কেন চুপ, মিথ্যে বেশি বকিস বলেছিলে? না। চল নাম, আরে চল ছাড়ো। চল নাম, চল আরে চল চল। আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, আমার মুখের উপর? ভালো হবে না। এর আগে যদি জানতাম তুমি এইরকম একটা অমানুষ, তাহলে কখনোই বিয়ে করতাম না তোমাকে। আমার কপালটাই খারাপ। বিয়ের আগে যদি জানতাম তুমি এইরকম একটা অমানুষ, তাহলে কখনোই বিয়ে করতাম না তোমাকে। বিয়ের আগেও কেন জানতে পারি? এখানে আমি অনেক বিয়ে হতে দেখেছি, আবার অনেক বিয়ে ভাঙতেও দেখেছি। যখন বিয়ে দেখতাম তখন আমার মনে হতো এমন কাউকে এখানে থাকা উচিত, এমন একজন মানুষ যে ওই প্রেমিক প্রেমিকাদের বাস্তবের সঙ্গে পরিচয় করাবে, যাতে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্ক গড়ার কারিগর আমি। কথায় আছে ভগবান ভালোবাসাকে ভাঙে না। তাহলে আমি কিভাবে করলাম? কারণ সেই ভালোবাসা সত্যি ছিল না, সেই জন্য। আর আমি না ভাঙলে বিয়ের পর সেটা ভেঙে যেত।
আপনিই বলুন আঙ্কেল, এতে দুটো পরিবার কি সুখে থাকতে পারতো? আমি তো বিশেষ কিছুই করিনি, শুধু বিয়ের পরের জীবনটাকে ওদের সামনে নিয়ে আসি, আর ওরা নিজেদের ভুল বুঝতে পেরে আলাদা হয়ে যায়। ওদের এই মিথ্যে ভালোবাসার ভুল ভাঙতে আমাকে বিশেষ কিছুই করতে হয় না, একটা মিসড কলই যথেষ্ট। আমি কোনোদিনও আমার মায়ের মুখে এক ফোঁটা হাসিও দেখিনি। আর আপনি জানেন আমি এই কাজের জন্য টাকা কেন নিই? যাতে আমার মায়ের মতো আর কাউকে ঠকতে না হয়। প্রত্যেক মা বাবাই স্বপ্ন দেখে যে তাদের সন্তান যেন জীবনে সুখী হয়। এখানে তাদের বিয়ে তখনই হবে যখন তারা সেই দায়িত্ব নিতে পারবে। ভালোবাসা হেরে যাক এটা আমি কখনো চাই না। ভালোবাসাটা অন্যায় নয় আঙ্কেল, কিন্তু ভালোবেসে কাউকে ঠকানো উচিত নয়। ঠিক বলেছিস অভি। কখনো কখনো মনে হয়েছে জুটিটা হয়তো ঠিক নয়, তবুও বাধ্য হয়ে আমায় কাজটা করতে হয়েছে। ওরে বাবা, এটা আমার কাজ, এটা আমায় করতেই হবে। কিন্তু তুই ওদের সম্পর্কের গভীরতা বুঝিয়ে দিয়েছিস, পথ হারানো প্রতীককে রাস্তা দেখিয়েছিস। সেই জন্য অভি, তুই ঠিক। আরো বিয়ের ব্যবস্থা কর, আমি আছি। যে জুটিদের তুই আমার কাছে আনবি না, আমি এখানেই খুশি মনে ওদের পবিত্র বন্ধনে বাঁধবো। ঠিক আছে? তুই আর দেরি না করে প্রিয়াকে সবটা বলে দে, ও ঠিক বুঝতে পারবে। আরে দাঁড়া, আমি প্রিয়ার কাছে গিয়ে বলবোটাই বাকি। প্রথমে আমায় জানতে হবে আমি ওকে আদৌ ভালোবাসি কিনা, আর ওকে ভালোবেসে যত্ন করে রাখতে পারবো কিনা। তা না হলে এসব করে কি লাভ বল? কালকেই প্রিয়ার বিয়ে হবে, সেটাও আবার তুই করাচ্ছিস। তুই আর কি জানতে চাস বলতো? এতদিন আমি অন্যদের জন্য কাজ করে গেছি, আজ আমি এই কাজ নিজের ভালোবাসার জন্য করব। আর যদি আমার ভালোবাসা সত্যি না হয়, তবু আমি প্রিয়ার জীবনটা আমার মায়ের মতো হতে দেব না। এরি কামনা কত হাজার চাওয়ায় কেউ সুখ পায় না, কেউ সবই পেয়েও তবু সুখী হয় না। সবই যেন ভাগ্যে লেখা। আরে তোরা এখানে কি করছিস? চল, অনেক কাজ আছে, চল চল। এক মিনিট দাঁড়াও দাঁড়াও, তোমার শালা তোমার পা ধুয়ে দেবে। চলে আয় ভাই, শুরু করে দে। তোর কি হলো? দাঁড়াও, এ পা ধোয়ানোরও টাকা নেয়। এত যদি কথা ছিল লুকোনো এ মনের, তবে এত অবহেলা। ওরা বাইরে চলে গেল কেন? ওরা সাইন করতে চাইছে না। ঠিক আছে, তুমি সাইন করো। একটা শর্ত আছে। কি? এই কাজের জন্য কোনো টাকা নেব না। ঠিক আছে, সাইন করো। এবার তোমরা দুজন এই ফর্মটায় সাইন করে দাও। কিছু কথা যেন পারিনি বোঝাতে, দু চোখ কেন যে দিশে হারা। কত হাজার চাওয়ায় কেউ সুখ পায় না, কেউ সবই পেয়েও তবু সুখী হয় না। সবই যেন ভাগ্যে লেখা। প্রিয়া, যদি তুমি এই সাইনটা করে দাও তাহলে আমার জীবন থেকে দূরে চলে যাবে। তোমার দূরে যাওয়ার কথা ভেবেই যেন আমার বাঁচার ইচ্ছেটাই চলে গেছে প্রিয়া। আজ আমি এটা বুঝতে পেরেছি, আমি জীবনে একবারই কাউকে ভালোবেসেছি, আর সেটা হলে তুমি। প্লিজ আমাকে ছেড়ে যেও না প্রিয়া। পৃথিবীতে আমার মাই শুধু আমায় ভালোবাসতো, তুমিও আমায় তার মতো ছেড়ে যেও না প্রিয়া। জানো প্রিয়া, তুমি আসার পর থেকে আমার জীবনটাই পাল্টে গেছে। আমার এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা আছে প্রিয়া। যখন তুমি কাছে থাকো না তখন খুঁজে মরি, যখন তোমাকে দেখি তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি, যা হঠাৎ করেই সত্যি হয়ে উঠেছে। তুমি যদি চাও ওই চাঁদ তারাও আমি তোমার পায়ের তলায় এনে রাখতে পারি।
আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? এই! কি হলো? চুপ করে আছেন কেন? যদি এই বিয়েটা না হয়েছে না, বড় সাহস। সবাইকে মেরে ফেলে দেবো। এই! তোকে তো আমি ছাড়বই না। প্রথমে তোকে মারবো, তারপরেই ওকে আমি বিয়ে করব। এই, যখন আমার ভালোবাসা কনফার্ম ছিল না তখন আমি মরার জন্যও তৈরি ছিলাম, কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে, তাই এখন আমি মারার জন্য তৈরি। তোমরা দুজনে আমার জন্য লড়াই করছো, কিন্তু কাকে জীবন সঙ্গী করবো সেই সিদ্ধান্ত তো আমি নেব। দেখো, আমি তোমাকে ছোট থেকে চিনি। তোমার মদ খাওয়ার অভ্যেস নেই, কিন্তু অভির সেই অভ্যেস আছে। তুমি কোনো মেয়েদের দিকে চোখ তুলেও তাকাও না, আর অভি নির্দ্বিধায় আমারই সামনে মেয়েদের কাছে যায়। কিন্তু তাও আমি অভিকেই পছন্দ করি, তোমাকে পছন্দ করি না। তুমি জানো সেটা কেন? কারণ ওর মধ্যে সত্যিটা আছে, আর তুমি নিজেকেই মিথ্যে বলো। আমি অভির সমস্ত খারাপ অভ্যেস জানি, কিন্তু প্রথমবার ও একটা ভালো অভ্যেসের কথা বলেছে, যে ও আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর এতেই আমি খুব খুশি। এই কথাটার উপর বিশ্বাস রেখেই আমি আমার জীবন কাটিয়ে দেব। ওর প্রতি আমার যে ভালোবাসা আছে সেটা কখনোই শেষ হবে না। সমস্ত মেয়েদের ওর মতোই ছেলেকে জীবনসঙ্গী করা উচিত। নিজের সব খারাপ অভ্যেসের কথা বললে আমার খারাপ অভ্যেস জানবে না? জানতে চাইও না। ভালোবাসায় যদি অগাধ বিশ্বাস থাকে তাহলে এসবের কোনো প্রশ্নই ওঠে না। Okay, I love you. I love you too.